he was attempting to cross a small river which was known as Niranjana. Suddenly he realized the pointlessness. স্টার্ট হয়েছে একটুখানি, আবার আমরা নতুন ভাবে আসলাম, আগের দিনের মতো সেম প্রবলেম। আমি জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে বারবার। Suddenly he realized আবার আমরা আসলাম, ওই লাইটটা অফ হয়ে গেল, অটোমেটিক অফ হয়ে গেল। তো আবার আমরা আসলাম। তো একটুখানি he's been একটু জানাও, trying to go. একটু জানাও যে এখন ঠিক আছে কিনা। Suddenly he realized there is no. আবার সবাই চলে গেছে, আবার সবাই চলে গেছে। আবার তোমরা আসো, আবার আসো, সবাই চলে গেছে, যারা যারা ছিলে সবাই চলে গেছে, আবার তোমরা আসো। তো একটু দেখি, এক এক করে আসছি, একটু আসো, তারপর আবার শুরু করছি। জানি না কেন অটোমেটিকই লাইটটা অফ হয়ে গেল। তো আমরা নতুন করে আবার আসলাম। এটা একটু সাউন্ডটা কমিয়ে দাও তো। আসো, বসো বসো বসো, আসো। একটু সামান্য আরেকটু দাও, একটু বাড়াও। এবার ক্লিয়ার কি? একটু বলো, এবার বলো একটু ক্লিয়ার কিনা। মাম্পি সাউ, এই যে আমার স্টুডেন্টকে পেয়েছি আমি। দিদি আমরাও তোমায় ভীষণ মিস করছি, ভালো আছি, তুমিও সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ থাকবো, তোমরাও সবাই সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে আবার একাডেমিতে, আবার খুব মজা করব আমরা, কিছু শিখবো, আবার ক্লাস করব, খুব শিগগিরই মজা হবে। ঠিক আছে, এবার পুরো ক্লিয়ার তো? আমার কথা, আমার ভয়েস সব ক্লিয়ার তো? মানে ছবি? আচ্ছা, এইবার ক্লিয়ার। হ্যাঁ, এখন কি নিউ? হ্যাঁ, অ্যাডমিশন হচ্ছে, তবে আমি একটু হোল্ডে রেখেছি, কারণ কি ট্রেন যেহেতু পুরোপুরি ভাবে চালু হয়নি। তো ট্রেন পুরোপুরি ভাবে চালু হলে একাডেমি আবার ফুল দমে আবার ওপেন হয়ে যাবে, রিওপেন হবে। তো এখন ওই জন্য একাডেমি আমি একটু অফ রেখেছি। তো ট্রেনটা চালু হোক। অ্যাডমিশন হচ্ছে, আমার সাথে ফোনে কথা বলে নিলে আমি বলে দেবো কোথায় অ্যাডমিশন হচ্ছে। ম্যাম, মাঝখানে আমার স্কিনটা খুব ভালো ছিল, বাট রিসেন্ট খুব পিম্পল হচ্ছে, আর সেগুলোতে পেন আর ইচিং হয়। আমি কি ফেসিয়াল করাবো? A small river ফাল্গুন, which was known as Niranjana. Suddenly he realized আগে তোমার স্কিনটা খুব ভালো ছিল, কিন্তু রিসেন্টলি তোমার পিম্পল হচ্ছে, আর সেই পিম্পল গুলোতে ইচিং হচ্ছে। এবার পিম্পল যে হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা দেখতে হবে, কারণটাকে খুঁজে বার করতে হবে আমাদের। সেই কারণটা হতে পারে কি, রিসেন্টলি যখন পিম্পলস হচ্ছে তোমার, তাহলে তুমি নতুন কোনো মেডিসিন শুরু করেছো কিনা, নতুন কোনো প্রোডাক্ট ইউজ করছো কিনা স্কিনের জন্য, সেগুলোতে হতে পারে। বা খুব ভালোভাবে তুমি স্কিন হয়তো ক্লিন করছো না, বা তোমার মাথায় হয়তো ড্যান্ড্রফ হয়েছে। এইগুলোকে আগে দেখতে হবে। দেখো, একটা অ্যান্টি পিম্পলস তো ফেসিয়াল বা ট্রিটমেন্ট আমাদের ফ্যাশন জোনে হয়, সেটা তো হয়, কিন্তু প্রোডাক্টও অনেক রকম আছে যে সেগুলো ইউজ করলে পিম্পল তোমার হয়ে যাবে, সেরে যাবে, কিন্তু হয়তো আবার হবে। কারণ গোড়াটা আমাদের দেখতে হবে কেন হচ্ছে। পিম্পলস তো হয় অনেক রকম কারণ, তো কেন হচ্ছে? হরমোনাল ইমব্যালেন্সের জন্য পিম্পলস হয়, তো সেটা আগে দেখতে হবে। তুমি একটুখানি এসে কথা বলতে পারো। আদারওয়াইজ যেই কারণগুলো আমি বলে দিলাম, এই কারণগুলো তুমি দেখে নাও যে কোনটা ঠিক। কি তুমি নতুন কোনো ওষুধ শুরু করেছো কিনা, নতুন কোনো প্রোডাক্ট ইউজ করছো কিনা, সেটা মেকআপের প্রোডাক্টও হতে পারে, সেটা কোনো ফেস ওয়াশও হতে পারে, সেটা ক্রিমও হতে পারে, যে কোনো প্রোডাক্ট, সানস্ক্রিনও হতে পারে, সেগুলো নতুন শুরু করেছো কিনা। সেটাকে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আমি নতুন শুরু করেছি, সেটাকে কিছুদিন স্টপ করাও, দেখো পিম্পলসটা কমছে কিনা। আর যখন পিম্পলস এর মধ্যে ইচিং আছে, তার মানে ব্যথাও আছে, আমার মনে হচ্ছে এটা 90% এটা ফাঙ্গাল ইনফেকশন থেকে, মাথা থেকে পিম্পলস গুলো হয়। তোমার মাথায় যদি ড্যান্ড্রফ থাকে,
সেই মাথা চুলকে বা মাথাতে হাত দিয়ে সেই হাতটা স্কিনে কোথাও লাগাবে না। মাথাতে যদি ড্যান্ড্রফ থাকে তো মাথাতে হাত দিয়ে বা চুলকিয়ে ওই হাতটা স্কিনে কোথাও লাগাবে না, তাহলে কিন্তু ওখানে পিম্পলস হবেই। তো সেটা দেখতে হবে, যদি ড্যান্ড্রফ থেকে পিম্পলস হয় তাহলে কিন্তু ড্যান্ড্রফটা আগে আমাদের ঠিক করতে হবে। তারপর রিমি বি সাহা, লিপস্টিকটা খুব ভালো লাগছে, কাইন্ডলি শেডটা বলবেন। আচ্ছা আমি বলে দেবো। এটা দু রকম শেড আমরা করে লাগিয়ে আমি দিয়েছি। একটা হচ্ছে সুগার, আর একটা স্ম্যাশ বক্স। একটা সুগার, একটা স্ম্যাশ বক্স, দুটো কম্বাইন করে দিয়েছি। আমি একটু ভালোবাসি দু রকম কম্বাইন করে করে দিতে। তো নাম্বারগুলো যদি জানতে হয় তো আমাকে, যদি আমার নাম্বার থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি পাঠিয়ে দেবো, মানে নাম্বার দুটো দিয়ে দেবো তোমায়। আমি না পড়তে পারছি না, খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কি করব? ঘরে কি ইউজ করব? কি করলে ভালো হবে? বলছি, আমার 2 বছর ধরে মুখে কালো স্পট আছে। বাড়িতে কি করে রিমুভ করা যায় বলবেন প্লিজ। অবশ্যই বলবো, একটু সাথে থাকো, আমি অবশ্যই বলবো। মিতালি দাস, ভালো ফেস ওয়াশ আর নাইট ক্রিম বলুন স্কিন ব্রাইটনিং এর জন্য। অবশ্যই বলবো। একটু সাথে থাকো তোমরা, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি, ঠিক আছে? আর যাদের আমি কোয়েশ্চেন করতে পারছি না তারা একটুখানি আমার সাথে থেকো, তখন আমি পরে বলে দেবো। রিয়া বাউরি, খুব সুন্দর লাগছে দিদি তোমাকে। ও থ্যাংক ইউ সো মাচ রিয়া, অনেকদিন পর তোর সাথে আমি কথা বলছি। সুমিতা সেন, ম্যাম আমার মেয়ের মাস্ক পরলেই পিম্পলস হচ্ছে, সেগুলো লাল লাল হয়ে যাচ্ছে, কিছু সলিউশন বলবেন। আমার মেয়ের একটুখানি বয়সটা বলো না। আর আমি কিন্তু সবাইকে তুমি বলবো, কিছু কিন্তু মনে করো না, কারণ দেখো ফেসবুকে তো এই লাইভে তো বোঝা যায় না যে কে আমার থেকে বড়, তো ওই জন্য আমি সবাইকে তুমি বলবো। আর আমি আগের দিনও বলেছি তুমি বলতে আমি খুব কমফোর্টেবল, তো ওই জন্য আমি তুমি বলবো, কেউ কিন্তু কিছু মনে করো না। আচ্ছা, প্রথম একটা একটা করে কোয়েশ্চেনে আসি। যে প্রথম আমি বলি যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তাই ছিল না কোয়েশ্চেনটা? একটুখানি আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কি করব? হ্যাঁ, এটা বলেছে দীপ্তি প্রামাণিক। আচ্ছা, তোমার স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন কখন ড্রাই হয় সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের স্কিন যখন ড্রাই হয়, কি কারণে ড্রাই হচ্ছে সেটা তোমাকে আগে খুঁজে বার করতে হবে। আর কি কি কারণে ড্রাই হয় আমি এখন বলবো। যাদের ড্রাই স্কিন আছে তারা সবাই একটু মন দিয়ে ভালো করে শুনে নাও, তাহলে সেই জিনিসগুলোকে আমরা সেইগুলোকে অ্যাভয়েড করবো, যে আমাদের স্কিন যাতে আরো ড্রাই না হয়। আরেকটা জিনিস সবাই একটু জেনে রাখবে যে সব থেকে হচ্ছে প্রবলেমেটিক স্কিন হচ্ছে ড্রাই স্কিন। ড্রাই স্কিনের মধ্যে কোনো রকম কোনো গ্লো, কোনো শাইন, কোনো রকম কোনো সৌন্দর্য ড্রাই স্কিনের সব নষ্ট হয়ে যায়। আর ড্রাই স্কিন মানেই হচ্ছে স্কিনে কিছুদিন পর রিঙ্কেলস আসবে, মানে যেটাকে বাংলায় আমরা বলি রেখা বলি। তারপর তার কিছুদিন পরই আসবে আমাদের স্কিনে স্পট। তারপর আমাদের স্কিন আস্তে আস্তে পুরো একদম সব থেকে বাজে হয়ে যাবে, বা স্কিন ঝুলে যাবে, রিঙ্কেলসে ভরে যাবে, মানে বলি রেখায় ভরে যাবে, পিগমেন্টেশন আসবে, ফেকলস আসবে, সমস্ত কিছু কিন্তু ড্রাই স্কিনে আগে আসে। তো ড্রাই স্কিন কেন হয় আমাদের মুখের মধ্যে বা আমাদের স্কিনের মধ্যে, সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের যে স্কিনের লেয়ার আছে না, আমাদের স্কিনে যে সব থেকে যে উপরের লেয়ারটা আছে সেটাকে বলে এপিডার্মিস। তো এপিডার্মিস কি করে, আমাদের স্কিনকে ভেতরে যে সমস্ত কিছু আমাদের প্রোডাকশন হয়, আমাদের স্কিনের ভেতরেও কিন্তু কিছু প্রোডাকশন হয়। কি কি প্রোডাকশন হয় আমাদের স্কিনের ভেতরে? প্রোডাকশন হয় আমাদের স্কিনের নিজস্ব জল প্রোডাকশন হয়। ওই জন্য জন্মগতই কিছু মানুষের স্কিন ভালো থাকে, যখন ছোট থাকে তখন তো ভালো থাকে, আস্তে আস্তে সেগুলো শারীরিক কোনো প্রবলেমে হোক, কোনো লাইফস্টাইল, তার খাওয়া দাওয়া বা যে কোনো অসুখের কারণে হোক, স্কিন কিন্তু আমাদের ড্রাই হতে শুরু করে। কখন ড্রাই হতে শুরু করে না, আমাদের স্কিনের ভেতরে, লেয়ারের ভেতরে যে গ্রন্থিগুলো আছে, যেগুলো জল সাপ্লাই দেয়, তেল সাপ্লাই দেয়, সেইগুলো আস্তে আস্তে মরে যায়। বয়স বাড়ার সাথে সাথে সেই গ্রন্থিগুলো তাদের কাজ করতে করতে
তারা একটা সময় যখন মানুষের বয়স বাড়ে সেই গ্রন্থিগুলো কিছু কিছু মরে যায়। তো সবার তো মরে না, কার কার মরে, কিছু কিছু মানুষের মরে যাদের কিনা শরীরে কোনো প্রবলেম রয়েছে। এক হচ্ছে হাই প্রেশার যদি থাকে, হাই প্রেশারের যে পিল খাওয়া হয়, ওষুধ খাওয়া হয়, সেটাতে আমাদের তাদের শরীরের যে জলটাকে অত্যাধিক বার করে দেয়, তার জন্য আমাদের স্কিন ডিহাইড্রেশন হয়ে যায়। আরেকটা কি হয়, আমাদের যে স্কিনের নিজস্ব অয়েল আছে, কিছু বলছো, আমাদের যে স্কিনের নিজস্ব অয়েল আছে, তো উপরের লেয়ার কি করে, এপিডার্মিস কি করে, যখন এপিডার্মিস বয়সের সাথে সাথে যখন পাতলা হতে শুরু করে, সে কি করে, আমাদের নিজস্ব অয়েলটাকে ধরে রাখতে পারে না, নিজস্ব জলটাকে ধরে রাখতে পারে না। তাতে কি হচ্ছে, যখনই আমরা এসিতে যাচ্ছি বা নর্মাল ফ্যানের তলায় থাকছি, আমাদের নিজস্ব যে জলটা এপিডার্মিসকে ভেদ করে বাইরে চলে যাচ্ছে, তাহলে তো আমাদের স্কিন ড্রাই হবেই। তো এই কারণের জন্য আমাদের স্কিন ড্রাই হচ্ছে। আর একটা কি হচ্ছে, যদি অত্যাধিক আর ব্রণ থাকে, পিম্পলস থাকে, সে কি করে, বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করে পিম্পলসটাকে কমানোর জন্য। পিম্পলস কমানোর প্রোডাক্টের মধ্যেই কিন্তু আমাদের, যেখানে আমি বললাম যে আমাদের যে স্কিনের ভেতরের যে গ্রন্থিগুলো আছে, যেখান থেকে জল মানে তৈরি হয় বা তেল তৈরি হয়, সেই গ্রন্থিগুলোকে গিয়ে কিন্তু মেরে ফেলে। সেই যখনই জল বন্ধ হয়ে যাবে, পিম্পলস কমে যায়, তেল বন্ধ হয়ে যাবে, পিম্পলস মরে যায়, কিন্তু আমাদের স্কিনটাকে ড্রাই করে দেয়। যারা যারা আমি প্রচুর এরকম ক্লায়েন্টের সাথে কথা বলেছি, আমি প্রচুর এরকম ক্লায়েন্টের ট্রিটমেন্ট দিয়েছি, কি যাদের একটা টাইমে প্রচুর ব্রণ ছিল, পিম্পলস ছিল, তারা ডক্টর দেখিয়ে হোক বা যে কোনো পিম্পলস কমানোর যে কোনো ফেস ওয়াশ, যে কোনো ক্রিম, যে কোনো জেল মেখে নিয়ে কি করেছে, স্কিন হয়তো পিম্পলস কমে গেছে কিন্তু ড্রাই হয়ে গেছে। কিন্তু দেখো, পিম্পলস কিন্তু কমে যাবে ঠিকই, কিন্তু স্কিন যদি ড্রাই হয়, সেই সৌন্দর্য কিন্তু স্কিনে থাকবে না, ঠিক আছে? তো সেটা আগে আমাকে দেখতে হবে। তো আমাদের তাহলে যাতে ড্রাই না হয়ে যায়, তার জন্য আমাকে কি করতে হবে, আমাদের যে নিজস্ব লেয়ারটা আছে, সেই লেয়ারের উপর আমাদের বাইরে থেকে ময়শ্চারাইজার দিতে হবে, ময়শ্চারাইজার মাখতে হবে। তাতে কি হবে, আমাদের যে স্কিনের ভেতরে জল যেটুকুই তৈরি হচ্ছে সেটাকেও যেন ওই ময়শ্চারাইজারে আমরা লক করে রাখতে পারি, সে যেন উড়িয়ে না চলে যেতে পারে। দেখো, একটা জিনিস আমি খুব সরল ভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি খুব মানে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা আমরা তো ছোটবেলায় বইতে পড়েছি যে এই যে নদীর জল, গঙ্গার জল, পুকুরের জল, সূর্যের তাপে জলটা বাষ্প হয়ে উঠে চলে যায়, আবার ওটা বৃষ্টি হয়ে পড়ে। তো সেরম ভাবে কিন্তু যখন এই হাওয়া বলো বা এসির হাওয়া বলো বা রোদ্দুরের তাপ বলো, যখন এই সমস্ত জল টানে, তখন আমাদের কিন্তু স্কিন থেকেও আমাদের স্কিনের নিজস্ব জলটাকেও কিন্তু টেনে নেয়। তো জল টানতেই থাকছে, পুকুর তো নয় বৃষ্টি হবে আবার ভরে যাবে, তো আমার মুখে তা বৃষ্টি হয়ে ভরবে না, তো সেই পরিবর্তে আমাকেই আমার জলের ঘাটতিটাকে পূরণ করতে হবে। সেটা আমাদের কি করতে হবে, খুব ভালো আমাদের ভালো মানে ডায়েটের মধ্যে এমন এমন জিনিস রাখতে হবে যে আমাদের শরীরটা যাতে ডিহাইড্রেশন না হয়, জল প্রচুর পরিমাণে খেতে হবে, শরীর যাতে ডিহাইড্রেশন না হয়। শরীর ডিহাইড্রেশন হলে তো আমার তো স্কিন ড্রাই হবেই। তো আর একটা কি করতে হবে, আমাদের ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর যারা এসিতে থাকো, ম্যাক্সিমাম যারা এসিতে থাকো বা রাত্রে শো, অবশ্যই খুব ভালো নাইট ক্রিম ইউজ করবে। ভালো যারা কম এজে, তারা ভালো ভারী ময়শ্চারাইজার ইউজ করবে। আর এসি ঘরে একটা ভালো বড় পাত্রে জল ভরে রেখে দেবে, যাতে কিনা এসি কি করবে, এসিও তো জল টানে, তো কি করবে, ওই পাত্র থেকে জল টানবে তার যেটা দরকার, তোমার স্কিনটা কিন্তু তাতে ঠিক থাকবে, তোমার স্কিনে অত ক্ষতি হবে না। তো আগে ড্রাই স্কিন কেন হচ্ছে বুঝে গেলে, তো তাহলে তোমাকে ভালো ময়শ্চারাইজার মাখতে হবে। ময়শ্চারাইজার যেভাবে মাখার নিয়ম আমি বলে দেবো, পরে যোগাযোগ করবে, আমি বলে দেবো। তো কি কি কারণে হয় আমি বলে দিলাম, এই কারণগুলো তোমাকে দেখে নিতে হবে। ভালো জল, বেশি করে জল খেতে হবে, আর ভালো ময়শ্চারাইজার অবশ্যই মাখতে হবে। তারপরে আসি, আবার কি কেটে গেছে না চলছে? ট্রেনে দাও তো। আমি আর পরের কোশ্চেনটাতে আমি আসছি, মেয়ের বয়স কত আমি বললাম বলতে, আরেকজন কি বললো জানো, ও মুখে কালো কালো ছোপ হয়েছে। এবার যার মুখে কালো কালো ছোপ হয়েছে
সেটা দেখতে হবে পিগমেন্টেশন কিনা। ঠিক আছে, একটা এজের পর আমাদের পিগমেন্টেশন আসে, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে পিগমেন্টেশন আসে। পিগমেন্টেশনেরও কিছু কারণ আছে, সব থেকে বড় কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সে। তোমার কত বয়স আমি বলতে পারবো না, হরমোনাল ইমব্যালেন্সে পিগমেন্টেশন আসে। সানস্ক্রিন যদি ভালোভাবে ইউজ না করে তুমি ডাইরেক্ট রোদ্দুরে বেরিয়ে যাও, তোমার পিগমেন্টেশন আসবে। আর একটা হয় যখন মেয়েরা যখন তোমার কনসিভ করে, প্রেগনেন্ট হয়, তখন একটা পিগমেন্টেশন আসে। তো কিছু কিছু ক্ষেত্রে পিগমেন্টেশনটা থেকে যায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার ডেলিভারি হওয়ার পর পিগমেন্টেশনটা চলে যায়। তো কি কারণে পিগমেন্টেশনটা হয়েছে আমি বুঝতে পারবো না, তবে তোমার যে পিগমেন্টেশনটা হয়েছে তার জন্য তুমি বাড়িতে করতে পারবে। হর্তুকি নেবে, চন্দন পাতা নেবে, হর্তুকির মধ্যে গোলাপ জল দিয়ে, হর্তুকি যে ভেতরের যে দানাটা আর কি, যেটা রান্নায় দেয়া হয়, বা ভেতরের যে ওই পুরোটাই আর কি, যেটা সরি হর্তুকি, সরি আমি ভুল বললাম। He was attempting to cross a small river which was known as Niranjana. তো হর্তুকিটাকে ঘষবে, হর্তুকি একটাই থাকে, ছাড়াবার কোনো দরকার নেই। হর্তুকিটাকে ঘষবে চন্দন পাতায় গোলাপ জল দিয়ে, যেই লেইটা বেরোবে ওইটা পুরো ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে, আর সেই স্পট জায়গাগুলোতে পুরো দিয়ে দেবে। সেটা 1 ঘন্টা 2 ঘন্টা রাখো, অসুবিধা নেই। তারপর ভালো করে ধুয়ে নিয়ে তুমি চন্দন ভালো ফেস ওয়াশ লাগিয়ে নেবে। আর একটা হচ্ছে আলুর রস, আলুকে ভালো করে গ্রেট করে আলুর যে রসটা বেরোবে, সেই আলুর রসের মধ্যে তুমি মুলতানি মাটি দিতে পারো, দিয়ে একটা পেস্ট বানাতে পারো। ওই পেস্টটা যদি পুরো পিগমেন্টেশনের জায়গায় অ্যাপ্লাই করতে পারো, তাহলে ওটা রেগুলার করতে হবে। তারপর একটা ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মানে ধোয়ার পর ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিগমেন্টেশন হালকা হয়ে যাবে। তবে ধৈর্য ধরতে হবে। পিগমেন্টেশন কিন্তু আমাদের উপরের লেয়ারের হয় না, আমাদের যে লেয়ার থাকে ওটা অনেকটা ভেতরের লেয়ার থেকে হয় পিগমেন্টেশন। তো ধৈর্য ধরতে হবে, আর সাথে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। আর যদিও মনে হয় যে আমি একটু কথা বলবো, তো আমাকে ফোন করবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে। তোমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে ফ্যাশন জোনের, ওখানে এসে স্কিনটা তুমি টেস্ট করিয়ে নিতে পারো, তার জন্য কোনো চার্জেস লাগে না। নেক্সট আসি, 21 বছর বয়স। ওকে, আচ্ছা, প্রথমত তো অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে যে মাস্ক পরে কিন্তু র্যাশ বেরোচ্ছে। তোমরা যে মাস্কটা ইউজ অ্যান্ড থ্রো মাস্ক কিনা আমি জানি না, যদিও বা তোমরা এখন ইউজ অ্যান্ড থ্রো মাস্ক ইউজ করো, শুধু ইউজ অ্যান্ড থ্রো মাস্কে কিন্তু আমরা একবার আমি শুনছিলাম যে শুধু ইউজ অ্যান্ড থ্রো মাস্ক করলে কিন্তু আমাদের প্রোটেকশন সেই লেভেলে দেয় না। তো অবশ্যই আগে ইউজ অ্যান্ড থ্রো মাস্ক ইউজ করো, তার উপর দিয়ে কোনো ভালো মাস্ক ইউজ করতে পারো, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন, যে মাস্কটা তুমি ইউজ করছো অবশ্যই ডেটল জলে ধো, অবশ্যই ডেটল জলে ধো, রোদ্দুরে ভালো করে শুকাবে। আর যে যখন মাস্ক ইউজ করবে, মানে ওখানে কি হচ্ছে, তোমার ঘাম জমে যাচ্ছে, তো ভালো করে আগে ফেস ওয়াশ করবে। করার পর 21 বছর বয়স, তাকে ফুল যেরকম ভাবে সিস্টেমেটিক স্কিন কেয়ার দরকার, তার কিন্তু তোমার মেয়ের দরকার। তো সেটা খুব ভালোভাবে আগে ক্লিন করবে, টোনিং করবে, ময়শ্চারাইজার লাগাবে, তারপরেই কিন্তু মাস্কটা ইউজ করবে। আর অবশ্যই এসে বাইরে থেকে এসে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনিং করে নিতে হবে, টোনার করে দিতে হবে। আর মাস্ক কিন্তু ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে বা ডেটল জলে ধুয়ে রোদ্দুরে শুকাতে হবে। আর এখন তো অনেক রকমেরই মাস্ক বেরিয়ে গেছে, তবে কটনের মাস্কে কিন্তু ওটা অ্যাভয়েড করাই ভালো। আর যে মেডিকেল মানে ওষুধের দোকানে যে মাস্কগুলো 95 মাস্ক পাওয়া যায়, ওই মাস্কগুলো ইউজ করলে ভেতরে যদি পারে, কারণ কি মাস্ক ইউজ করলে তো অনেকেরই দম বন্ধ হয়ে যায়, 1-2 করা যায় না, যদি পারে একটা ইউজ অ্যান্ড থ্রো ইউজ করলে ওটাকে ফেলে দিল, তাহলে এইটার অত ঝামেলা থাকে না। তো এইটা করে দেখতে পারো। রানী শাও, হাই দিদি। হাই রানী। ম্যাম, প্রত্যেক বছর আপনাদের স্যালনে একটা অফার থাকে, এই বছর কবে থেকে সেই অফারটা শুরু হবে? আমি গত বছর ফেসিয়াল করিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, এবছরও শুরু হবে। আমি আগের দিনও লাইভে বলছিলাম, অফারটা জানতে হলে আমাদের ফ্যাশন জোনের যে ফেসবুক পেজটা আছে, যে পেজ থেকে আমি এখন লাইভে আছি, ওই পেজে গিয়ে একটু ফলো করে দিলে অফার যখনই আসবে ওই পেজে আপডেট দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নিতে পারবে। অফার অবশ্যই থাকবে। আর একটু কিন্তু তোমরা শেয়ার করো, আগের লাইভের মতো কিন্তু এবারে এক্সাইটিং কিছু গিফট আছে, আমি গিফট নিয়ে বসেছি, আমি দেখাবো। তো
আগের যারা যারা শেয়ার করেছিলে কিছু কিছু গিফট তারা পেয়ে গেছো, কিছু গিফট আমার কাছে এখনো রয়েছে, তাদের দিয়ে দেওয়া হবে। তো আজকে কিন্তু শেয়ার চাই গিফট কিন্তু আমি নিয়ে বসেছি। কি গিফট আছে আমি বলছি, একটু কোয়েশ্চেন গুলো পড়ে নি। চিন্তা করলে দিদি আমার ফ্যাশন জোনে ট্রিটমেন্টের অনেক দিন ধরে আছি, ওকে আমি খুবই উপকৃত, বাট ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, তার জন্য কিছু বলুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ প্রথমে তোমার এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য, যে ট্রিটমেন্ট করে তোমার ইয়ে হয়েছে। তো ড্যান্ড্রফ কেন হচ্ছে সেটা একটুখানি তুমি, আমি আগের দিন লাইফে হেয়ার নিয়ে বলেছিলাম, সেটা একটু তুমি দেখে নিও, এই পেজেই আছে। আমি সোমবার দিন লাইভ করেছিলাম, ওটা পুরো হেয়ার নিয়েছিল, একটু শুনে নিও। আর আফটার লাইভ তাহলে আমাকে কল করো বা মেসেজ করো, আমি বলে দেবো। জোনের অফার কবে থেকে হবে বলবেন? আগের বছর অফারে ফেসিয়াল করলে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি ওই যে বললাম অফার আমাদের আসবে, খুব শীঘ্রই আসবে, এবছরও খুব ভালো ভালো ফেসিয়াল থাকবে। তো অফার জানার জন্য আমাদের ফ্যাশন জোন ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিতে হবে, তাহলে অফারগুলো চলে যাবে তোমাদের কাছে। ম্যাম আপনার চোখের নিচে কালো কালো দাগ হয়ে, আমার চোখের নিচে কালো কালো হয়ে যাচ্ছে, আমি কি ট্রিটমেন্ট করব? হ্যাঁ, অ্যান্টি মানে তোমার এইরকম তোমার ডার্ক সার্কেলের জন্য ট্রিটমেন্ট হয়, আমাদের ব্রাঞ্চে ডার্ক সার্কেলের জন্য ট্রিটমেন্ট হয়, সেটা আমাদের ব্রাঞ্চে এসে একটু কথা বললে সেটাতে কিওর হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, যখনই তোমার কোনো ট্রিটমেন্ট হচ্ছে, এই তোমার ডার্ক সার্কেল হচ্ছে, তার মানে বুঝতে হবে কিছু একটা প্রবলেম আছে। কারণ কি, ডার্ক সার্কেল কিন্তু সবার হয় না, সবারই হয় না, এটা কিছু একটা ইন্টারনাল কোনো প্রবলেম আছে। নয় তোমার ঘুম কম হয়, নয় তোমার খুব চিন্তা বেশি, নয় তোমার শারীরিক কোনো প্রবলেম আছে, তো সেটা আগে দেখতে হবে, সেটা দেখো। আদারওয়াইজ আমাদের এখানে ট্রিটমেন্ট হয়, তুমি এসে একটুখানি কথা বলতে পারো। আপাতত তুমি শশা কুড়িয়ে, শশার রসটার মধ্যে একটু মধু দিয়ে, যদি গ্রিন টি থাকে তাহলে ভালো, গ্রিন টি করার পর যে চা পাতাটা বেঁচে থাকে, যে তোমার ইয়েতে, ওই চা পাতাটা নিয়ে তাই শশার রস আর মধুর মধ্যে মিশিয়ে ওটা একটা ভালো পেস্ট তৈরি করে তুমি চোখের পুরো চারপাশে লাগিয়ে রাখতে পারো, রেখে আধ ঘন্টা রাখতে পারো। যখন তুমি রেস্ট করছো তারপর তুমি নর্মাল জল দিয়ে ধুয়ে নাও, তাহলে এটাতে লাইট হবে, কিন্তু পুরোপুরি যাবে। কিন্তু তোমার সাথে আগে কথা বলতে হবে যে কেন হচ্ছে, আর প্রোডাক্ট কিছু আছে, প্রোডাক্ট ইউজ করতে হয়, এটা রেগুলার ইউজ করতে হয়, আর ট্রিটমেন্ট নিলে খুব তাড়াতাড়ি চলে যাবে। ম্যাম আমি আগের বার আপনাদের অফারে গেছিলাম ফেসিয়াল করতে, আমার সার্ভিস খুব ভালো লেগেছে, তাই এইবারে আমি ফেসিয়াল করতে চাই। তাই ম্যাম আপনাদের অফার কবে আসবে? ওই যে বললাম আমাদের অফার আসবে, ফ্যাশন জোনের ফেসবুক লাইভ পেজটাকে একটু ফলো করে দাও, তাহলে অফারগুলো আসলেই তোমাদের কাছে চলে যাবে। যে পেজ থেকে আমি এখন লাইভ করছি, ফ্যাশন জোন প্রফেশনালের যে ফেসবুক পেজ, এটাকে একটুখানি ফলো করে রাখো, তাহলে লাইভ অফার আসলেই তোমাদের কাছে চলে যাবে। এই বছরও খুব ভালো ভালো অফার থাকছে, ফেসিয়াল থাকছে, অনেক কিছু থাকছে, তোমাদের কাছে চলে যাবে, খুব শিগগিরই অফার আসবে। সরকার, হ্যাঁ ম্যাম আমার মাথায় ড্যান্ড্রফ আছে। হ্যাঁ, ড্যান্ড্রফ থাকলে তো অ্যাকনে হবে, তো ড্যান্ড্রফটাকে আগে সারাতে হবে, আগে অ্যাকনের দিকে আমাদের চোখ দিলে হবে না, আগে ড্যান্ড্রফটাকে সারাতে হবে। তো ড্যান্ড্রফের জন্য তুমি আমাকে ইনবক্স করে রাখো, বা আফটার লাইফ ফোন করো, আমি কথা বলে নেবো তোমার সাথে। কারণ আজকে একটু স্কিন নিয়ে বলছি, তার যে অনেকের কোয়ারিজ ছিল স্কিন নিয়ে, তো স্কিন নিয়ে আজ বলবো। দিদি আমার চোখের কোণে কপালে রিঙ্কেলস পড়ছে, এটার জন্য কি করলে হবে একটুখানি বলুন। হ্যাঁ, তোমার যে চোখের কোণে যে রিঙ্কেলস পড়ছে, আর কোথায় পড়ছে বললে, চোখের কোণে পড়ছে, আমাদের এমনি চোখের চারপাশের যে অংশটা খুব সেন্সিটিভ হয়, তো সেই দেখো সেইখানে কেন বলো তো সেন্সিটিভ হয়, আর সেইখানে চোখের যে চারপাশের যে অংশটা আমাদের ওখানে
ড্রাইও বেশি হয়। তো তোমার যে স্কিন আছে সেই চোখের চারিদিকে যে অংশ যেখানে রিঙ্কলস পড়ছে ওই অংশটা, ওই স্কিনটা তোমার পার্টিকুলারলি ড্রাই। তো ড্রাই বলে ওই জায়গাটা তোমাকে বেশি কনসাস হয়ে বেশি ওইখানটা কেয়ার করতে হবে। ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ভালো নাইট ক্রিম ইউজ করতে হবে, তোমার অ্যান্টি যে তোমার যে কি বলে ব্লেমিশ যে ক্রিমগুলো ওগুলো ইউজ করতে হবে। সেগুলো করলে তোমার চলে যাবে। আচ্ছা, সুমিতা সেন সার্জিক্যাল মাস্ক ইউজ করে, তো সার্জিক্যালের মাস্কের ভেতরে একটা সুতির মাস্ক ওকে দিয়ে দেবে। প্রথমে একটা সুতির মাস্ক পরবে, একদম পাতলা সুতির, যেটা তুমি বাড়িতে বানিয়েও নিতে পারো বা কিনতে পারো। সুতির মাস্কের ওপর একটা সার্জিক্যাল মাস্ক দেবে। ওই সুতির মাস্কটা যখনই ইউজ করবে কিন্তু ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না। তুমি দেখো এটা করে। আগের লাইফে শ্যাম্পু গিফটটা খুব ভালো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি গিফটটা পেয়েছি, আই এম সো সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমার স্কিনটা খুব, আমি তো সকলকে বলবো যে দিদির কাছে একবার কোনো কাজ করলে অন্য কোথাও যেতে হবে না। থ্যাংক ইউ সো মাচ সোনু পরি ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। দিদি স্কিন ব্রাইটনিং এর জন্য কিছু বলো। বলছি, তুমি একটুখানি ওইটা দিয়ে দাও হোয়াটসঅ্যাপে আমার সম্পাদে। সেকেন্ড টাইমে লাইভেরটা দিয়েছো তাহলে। আচ্ছা, আমি বলছি স্কিন ব্রাইটনিং এর ব্যাপারটা বলবো, তার আগে একটা কি ট্যানের ব্যাপারটা বলবো, আর একটা যেটা বলবো, হ্যাঁ স্কিন ব্রাইটনিং এরটা আগে বলি। স্কিন ব্রাইটনিং এর জন্য কিন্তু আমাদের ওপর থেকে যে গ্লোটা আমরা আনি সেটাতে ব্রাইট হয়তো হয় কিন্তু সাময়িকভাবে হয়। দেখো অনেকে আছে গায়ের রং খুব চাপা, গায়ের রং কালো। এবার আমাদের কেউ কেউ, ভগবান আমাদের যাকে যেরকম করেছে, কাউকে ফর্সা করেছে, কাউকে কালো করেছে, কাউকে শ্যামলা করেছে। তো এটা টোটালটা ডিপেন্ড করছে আমাদের শরীরের স্কিনের ভিতরে যে আমাদের যে মেলানিন থাকে, সেই মেলানিনের ডিপোজিট যত বেশি হয় সে তত কালো হয়, যত কম হয় সে তত ফর্সা হয়। কিন্তু এটাও দেখতে হবে মেলানিন যাদের বেশি থাকে তাদের কিন্তু স্কিন অনেক মানে হেলদি থাকে, আর যাদের বেশি খুব ফর্সা তাদের কিন্তু স্কিনে অনেক তোমার থাকে না, অত হেলদি থাকে না। এটাই বুঝতে পারবে, আমি একটু খুলে বলি। দেখো যারা বিদেশি আছে, বিদেশিনীদের বা বিদেশিদের কিন্তু তারা খুব খুব ফর্সা হয়, মানে একদম সাদা হয়, ধবধবে সাদা দুধের মতো। তাদের কিন্তু স্কিনের মধ্যে মেলানিন থাকে না। তো তারা কেন সানবাথ নেয়, তারা কেন কালো করে নিজেকে, এটা অনেকের মনেই কোশ্চেন থাকে। তো আমিও ছোটবেলায় ভাবতাম যে এই বিদেশিগুলো কেন এরকম রোদ্দুরে শুয়ে থাকে, দেখতাম এরা এরকম কালো হচ্ছে, এরকম কালো করছে কেন, আমরা তো ফর্সা হতে চাই, তো এরা কেন কালো হচ্ছে। তো কেন কালো হচ্ছে, তারা সানবাথ কেন নেয়, রোদ্দুর থেকেই কিন্তু এই তোমার যে মেলানিনটা আমাদের স্কিনের মধ্যে ডিপোজিট হয়। কারণ কি ওদের স্কিনের মধ্যে খুব কম সংখ্যক মেলানিন থাকে, যেটা ইন্ডিয়ান স্কিনে মেলানিন বেশি থাকে। তো আমাদের মেলানিন থাকে বলে আমাদের ট্যান খুব তাড়াতাড়ি পড়ে, কারণ মেলানিন কি করে ওই ইউভি রেটাকে ক্যাচ করে না, তার জন্য আমাদের ট্যান পড়ে যায়। আর বিদেশিদের কি করে মেলানিন কম থাকে বলে ওদের অনেকক্ষণ ধরে থাকতে হয় রোদ্দুরে, তবে গিয়ে ওদের মেলানিনটা ডিপোজিট হয় স্কিনে। কারণ কি করে মেলানিন কি করে স্কিনকে পুরো একটা প্রোটেকশন দেয়। যে কোনো স্কিনকে হেলদি রাখার জন্য, স্কিনকে সুস্থ রাখার জন্য মেলানিন খুব দরকার। যারা কালো আছে, যাদের স্কিনের রং কালো বা যাদের স্কিনের রং তোমার কি শ্যামলা, তারা সব থেকে বেশি লাকি, তাদের স্কিন কিন্তু অনেক দিন ভালো থাকবে, কোন রকম কোনো প্রবলেম হবে না। হ্যাঁ ড্রাই অয়েলি এগুলো তো আসতে পারে, কিন্তু এমনি আর আদার্স কোনো প্রবলেম হবে না। কি মেলানিন যার যত স্কিনে বেশি থাকে তার স্কিন কিন্তু তত হেলদি। আর ওর জন্যই কি করে বিদেশিরা কি করে রোদ্দুরে তোমার সানটান নেয়, তাদের মেলানিন ডিপোজিটের জন্য, তাদের স্কিনকে যাতে মেলানিন যাতে প্রোটেকশনের ভিতরে রাখতে পারে, তাদের স্কিনে অত প্রবলেম আসে না। হয়ে গেছে। তো এই জন্য
জন্য স্কিনকে আমরা ব্রাইট হয়তো করতে পারি, আমরা ব্রাইট করব, আমরা স্কিনকে ব্রাইট করতে পারি, কিন্তু আমাদের স্কিনের ভেতরে যে মেলানিন গুলো আছে আমরা ক্রিম দিয়ে সেটাকে কমাতে পারি না। ভগবান আমাদের যে যেরকম কালার করিয়েছে, হ্যাঁ কমানো যায়, এখন যায়, সেটা বিদেশে গিয়ে অনেক রকম অপারেশনের মাধ্যমে স্কিনের মেলানিনটাকে কমানো যায়, ফর্সা হওয়া যায়, এরকম অনেক সেলিব্রিটিটা হয়েওছে, কিন্তু আমরা ক্রিম দিয়ে সেটা করতে পারি না। আমরা কি করতে পারি, ভালো প্রোডাক্ট ইউজ করতে পারি, হেলদি ডায়েট ফুড রাখতে পারি, হেলদি, আমরা জল খেতে পারি, আমরা ভালো প্রোডাক্ট ইউজ করতে পারি, নিয়মিত স্কিন কেয়ার করতে পারি, তাতে আমাদের যে স্কিনের কালারটা আছে সেটাতেই ব্রাইট হবে, সেটাই যেন একটা গ্লো করবে, তো সেটা আমরা করতে পারি। তো সেটার জন্য তুমি কি আগে ইউজ করছো আমাকে দেখতে হবে, জানতে হবে, তারপরে আমি তোমাকে বলে দিতে পারবো স্কিনে গ্লো আনার জন্য কি কি করা দরকার। আর একটা, হ্যাঁ প্রত্যেক দিন এক্সারসাইজ করা দরকার। এক্সারসাইজ করলে কি হবে, আমাদের শরীরে রক্ত চলাচল খুব ভালোভাবে তোমার হবে, রক্ত চলাচলটা খুব ভালো হবে, তাতে কি হবে, আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে, প্রত্যেকটা স্কিনের শরীরের প্রত্যেকটা অংশে আমাদের অক্সিজেন যাবে, তাতে স্কিনের আমাদের গ্লো বাড়বে। তো এই কারণের জন্য কিন্তু স্কিনের গ্লো হয়। কোনোদিনও একটা ক্রিম মাখলেই স্কিনের গ্লো হয়ে যায় সেটা না, 3-4টে কারণ নিয়ে আমাদের স্কিনের গ্লো করতে হয়। স্কিনের গ্লো যাতে বাড়ে তার জন্য ডায়েট আলাদা থাকে, সেগুলো আমি পরবর্তী লাইভে আসবো, যে কি খেলে আমাদের স্কিনের গ্লো আমরা বাড়াতে পারি, কি খাবো না, ডায়েট থেকে কি বাদ দেবো তার জন্য স্কিনের গ্লো কমে যায়। এগুলোর জন্য আমি আলাদা একটা ডায়েটে আসবো, কারণ এটা অনেক বড়, চ্যাপ্টারটা অনেক বড়, সেগুলো নিয়ে অবশ্যই আমি আসবো। তো তারপরের কোশ্চেনে যাই। আমি গত 3 দিন আগে কালার করেছি, হাইলাইটও করেছি, বাট প্রমিনেন্ট হয়নি, আমি কি করব? ঠিক আছে, আপনি কোথায় করেছেন আমি তো জানি না, যদি আমাদের কোনো ব্রাঞ্চ থেকে করান এসে একবার কথা বলে নিন, দেখিয়ে নিন। ম্যাম আমি আগের বার আপনাদের অফারে গিয়েছিলাম ফেশিয়াল করাতে, এটা পরে নিয়েছি, তবে ওখানকার সার্ভিস খুব ভালো, বাট কেন হলো জানি না। হ্যাঁ অবশ্যই আপনি তাহলে আমাদের এখানে করেছেন, আপনি এসে একবার কথা বলে নিন, কোনো অসুবিধা নেই। যদি আপনার কোনো রকম মনে হচ্ছে যে এটা আরো বাড়বে বা কিছু, সেটা করিয়ে দেওয়া হবে, আপনি এসে একবার কথা বলুন। তুমি খুব সুন্দর করে বোঝাও, তোমার কথা বলাটা খুব সুন্দর, খুব ভালো লাগে প্রোগ্রামটা, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই কি আমি যেটুকু জানি সেটুকু তোমাদের বোঝাতে, তোমরাও জানো, তোমাদেরও জানা দরকার। থ্যাংকস দিদি। ফাল্গুনি, আপনাদের পার্লারের প্রোডাক্ট তো খুবই ভালো, আমি খুব স্যাটিসফাই, বাট হোম কেয়ারের জন্য কি প্রোডাক্ট ইউজ করব? আর মার্কেটে তো অনেক কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো আমাদের জন্য কতটা সুইটেবল হবে? হ্যাঁ মার্কেটে তো অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, আমি বেশ কিছু বছর ধরে দেখছি, যদি কোনো তুমি কসমেটিক্স এর দোকানে যাও, গিয়ে ধরো তোমার একটা লিপস্টিক দরকার বা তোমার একটা সানস্ক্রিন দরকার, তো ওখানে যে সমস্ত যারা সেলার যারা থাকে, যে সমস্ত লেডি মেয়েরা থাকে, বা আমি কাউকে ছোট করে বলছি না, সবাই খুব ভালো কাজ করে, সবাই সবার কোম্পানি থেকে তোমার ট্রেন্ড হয়েই দোকানে থাকে, কাউন্টার গুলো সামলায়, তো সবাই তো চায় কি আমার প্রোডাক্টটা নিক, ও আমার প্রোডাক্টটা নিক। তো কি হয়, তোমার ধরো ওই প্রোডাক্টটা স্কিনে যাবে না, কিন্তু তার হয়তো স্বার্থের জন্য তোমাকে এমন ভাবে বলবে, ম্যাম এটা নিন, দিদি এটা নাও, মানে তোমাকে একদম ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এগুলো একটুখানি নিজে বুঝে নেবে যে কোনটা আমার স্কিনে যাবে। তো সবাই তো চাইবে কি আমারটা নিক, আমারটা সেল হোক, এটা একটু নিজে বুঝে নেবে যে কোন প্রোডাক্টটা ভালো। অবশ্যই ভালো প্রফেশনাল প্রোডাক্টের সাথেই স্কিন নিয়ে তো খেলা করা উচিত না, যেরকম হেয়ার নিয়েও খেলা করা উচিত না, স্কিন নিয়েও তেমন খেলা করা উচিত না। তো অবশ্যই প্রোডাক্টটা বুঝে নেবে কি তুমি কি প্রোডাক্ট ইউজ করবে, আর তোমার স্কিন কি সেই বুঝে নিয়ে করবে। তো অনেকেই জানে না যে নিজেদের স্কিন কি। কেউ কোনোদিন সকালবেলা উঠে হয়তো আমার মনে হচ্ছে অয়েলি, কোনোদিন সকালবেলা উঠে আমার মনে হচ্ছে ড্রাই, কোনোদিন আবার মনে হচ্ছে নর্মাল। তো নিজের স্কিন বোঝার জন্য কিন্তু একবার এসে স্কিনটা টেস্ট করাতে পারো, আমাদের যে সমস্ত ব্রাঞ্চ আছে ফ্যাশন জোনে, তো তোমাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে এসে স্কিন টেস্ট করাতে পারো, তার জন্য কোনো চার্জেস লাগে না। একবার জেনে নিতে পারো কি তোমাদের স্কিন কি টাইপ, তো সেই বুঝে তুমি সেরকম ভাবে তাকে কেয়ার করবে। এখন যদি কারো অয়েলি স্কিন হয়, সে যদি এখন নর্মাল স্কিনের প্রোডাক্ট ইউজ করে বা ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করে, তাহলে তো অসুবিধা না, তাহলে তো প্রবলেম তো হবেই। তো আগে তোমাদের জানতে হবে না যে আমার কি, মানে আমার স্কিনটা কি।
আচ্ছা একটু কিন্তু শেয়ার চাই। এই যে আগের যে লাইভটা কেটে গেল সেই লাইভে যারা যারা শেয়ার করেছো সেটা কিন্তু আর হবে না। এই নতুন ভাবে আবার যে লাইভটা আমি করছি এই লাইভটা শেয়ার করো, এই লাইভের লিংকটা শেয়ার করো। এই লাইভে যদি আগে আগে মানে আগেরটা আমি দেখছিলাম অনেকগুলো শেয়ার হয়ে গেছিল, তো তোমাদের সবাইকে আমি একবার বলবো যে আগের যে শেয়ারটা আগের যে লাইভটা আমার বন্ধ হয়ে গেল নিজে থেকেই, তো সেই যে লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপে যে শেয়ার করেছিলে, শম্পা মনে হয় করেছিল, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলে, আগের যে লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলে, এই এর লিঙ্কটা তুমি শেয়ার করো। of everything that he's been doing. All this physical torture that he's been doing with himself. সুচরিতা, ও 40টা শেয়ার হয়েছে। এই লাইভটা রয়েছে, তো আগের লাইভটা কিন্তু হবে না। এই লাইভটার হলে তবেই লোকে কিন্তু দেখতে পাবে। He's been desperately trying to go towards truth. Suddenly he realized there is no going towards truth. If you just open up. তো আরো শেয়ার দরকার, আরো শেয়ার দরকার। তুমি ওটা রিসিভ করেছো? 10 তো খুব কমন একটা প্রবলেম। পড়েছে, 10 কেন পড়ছে সেটা দেখতে হবে। উইদাউট সানস্ক্রিন যদি বাইরে তুমি বেরো তোমার 10 পড়বেই, আর 10টাকে আবার মানে ভালোভাবে রিমুভও করতে হবে। 10 যাতে না পড়ে সেটা দেখতে হবে। তো উইদাউট সানস্ক্রিন না বেরোলে 10 পড়বেই, সে তো বসেই আছে আমাদের 10 দেওয়ার জন্য, তাকে ছাড়া আমাদের আবার চলবেও না। তো সবকিছুই যখন আমাদের সে দেয় তো 10ও দেয়, তো আমাদের প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশন নিয়ে আমাদের বাইরে বেরোতে হবে, সানস্ক্রিন ভালো ইউজ করতে হবে। আবার বাইরে থেকে এসে সানস্ক্রিনটাকে ভালোভাবে রিমুভ করে স্কিনে ময়শ্চারাইজার লাগাতে হবে, ভালো ফেস ওয়াশ ইউজ করে স্কিনে ময়শ্চারাইজার লাগাতে হবে। তো সানস্ক্রিন না লাগালে 10 হবেই। মাঝে মাঝে এরকম একটা লাইভ প্রোগ্রাম হলে আমাদের খুব সুবিধা হয়, আমরা জানতে পারি যে আমাদের স্কিনের আর হেয়ারের জন্য কিভাবে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম যে আমি যা জানি আমি সবার সাথে শেয়ার করার জন্যই আমি লাইভ প্রোগ্রামটা করছি, আর অবশ্যই ঠিকঠাক গাইড দেওয়ার জন্য আমি করছি। আর তাই জন্যই বলি যে একটু শেয়ার করো সবার কাছে যাতে এই প্রোগ্রামটা যায়। আমাদের যে তোমার এই স্কিন কিভাবে কেয়ার নেব, প্রত্যেকদিন কিভাবে কেয়ার নেব আমাদের স্কিনের, আমাদের হেয়ারে, সেগুলো তো ওই লাইফ থেকে আমরা পুরোপুরি ভাবে আমরা জানতে পারি। হ্যাঁ, ঘরে থাকলে কি ট্যান ক্রিম লাগাতে হবে? ট্যান ক্রিম তো আমি বলিনি, আমি হ্যাঁ সানস্ক্রিন বলেছি। যাই হোক, সানস্ক্রিনই তুমি মনে হয় বলেছো। হ্যাঁ, ঘরে থাকলে কখন লাগাবে? যদি তুমি রান্নাঘরে যাও, যদি তুমি রান্না করো তাহলে কিন্তু তোমাকে সানস্ক্রিন মাখতে হবে। ওটা কেন কি রান্নার যে তাপটা আছে সেটা কিন্তু আমাদের খুব মানে প্রবলেম হয় সেটা। তো ঘরে থাকলেও কিন্তু তোমাকে সানস্ক্রিন মাখতে হবে। যদি তুমি রান্নাঘরে যাও, রান্না করো, গ্যাসের যে ইয়েটা তোমার যে ভাবটা সেটা আমাদের স্কিনে লাগে, তো সানস্ক্রিন মেখেই রান্নাঘরে যাওয়া উচিত। রিমা সাহা পাল, আমি হেয়ার রাফ হয়ে গেলে কি করলে ভালো হয়? হেয়ার নিয়ে না রিমা তোমাকে বলছি, হেয়ার নিয়ে না আমি গত সপ্তাহে সোমবার দিনকে আমাদের এই পেজ থেকে একটা লাইভ করেছি, সেটা হেয়ার নিয়ে। হেয়ারের প্রচুর কিছু আমি বলেছি, ওই লাইভটা একটু দেখে নিও, কারণ আজকে আমি স্পেশালি স্কিন নিয়ে এসেছি। তুমি বলো তোমার স্কিনের যদি কোনো সমস্যা থাকে আমি বলছি, হেয়ারেরটা একটুখানি তুমি ওই লাইভটা একটু দেখে নিও। হেয়ারে ওই লাইভে আমি অনেক কিছু হেয়ার নিয়ে বলেছি। তুমি স্কিনের একটু কোনো সমস্যা থাকলে তুমি বলো, আমি বলে দিচ্ছি। মিষ্টি সরকার ম্যাম, আমার স্কিনটা ড্রাই, আমি কি ফেসিয়াল করব? হ্যাঁ, তোমার স্কিনটা ড্রাই, তোমাকে তো ফেসিয়াল মানে করবে, ঠিক আছে, সেটা তো ফেসিয়াল করবে, সেটা যখন তুমি আমাদের স্যালনে আসবে, এসে তোমার স্কিন টেস্ট করে আমরা বলে দেবো যে কি ফেসিয়াল লাগবে। অবশ্যই তোমার বাজেট অনুযায়ী
তুমি বলবে আমার এই বাজেট অনুযায়ী আমি ফেসিয়াল করতে চাই, তো তোমার স্কিনে ফেসিয়াল হয়ে যাবে। কিন্তু ড্রাই কেন হচ্ছে আগে তোমাকে বুঝতে হবে। আমি এই স্কিন ড্রাই নিয়ে আমি কিছু কথা বলেছি, অনেক কথাই বলেছি কি কি কারণে স্কিন ড্রাই হয় বা স্কিন ড্রাই হলে আমরা কি কি করব। তো সেটা একটুখানি পরে আমার এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে রেকর্ডেড লাইভটা একটু দেখে নিও, ওখান থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবে কেন স্কিন ড্রাই হয় বা আমার স্কিন ড্রাই হয়ে গেলে কি কি করতে হবে। আর ফেসিয়াল করলে বা স্কিনকে যদি আরো ভালোভাবে জানতে চাও যে আমার স্কিনটা এখন কি টাইপের, তো ফ্যাশন জোনের যে কোনো একটা ব্রাঞ্চে আসুন, তোমরা চলে আসতে পারো, এসে স্কিন টেস্ট করাতে পারো। স্কিন টেস্টিং এর কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না। আর একটা জিনিস হচ্ছে যেটা পিএইচ ব্যালেন্স, যেটা হেয়ারেরও পিএইচ ব্যালেন্স হয়, স্কিনেরও কিন্তু পিএইচ ব্যালেন্স হয়। ওই পিএইচ ব্যালেন্সটা যদি লেভেলে না থাকে স্কিন কিন্তু আমাদের ড্রাই হয়। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ফেসিয়ালে, ট্রিটমেন্ট ফেসিয়ালের আগে আমরা পিএইচ ব্যালেন্স টেস্ট করি আমরা ক্লায়েন্টকে দেখাই যে পিএইচ ব্যালেন্স কত। আর ফেসিয়াল করার পর আমি স্কিনে ফেসিয়ালটা করে মানে ট্রিটমেন্ট ফেসিয়ালটা করে আমরা কতটা হাইড্রেশন দিতে পারলাম স্কিনকে, করার পরেই কিন্তু আমরা আবার পিএইচটাকে চেক করে আমরা ক্লায়েন্টকে দেখিয়ে দিই যে কতটা বাড়াতে পারলাম। এবার স্কিনে কিন্তু একটা বাড়িতে প্রোডাক্ট ইউজ করতে করতে ভালো করে ডায়েট করতে হবে, ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, ময়শ্চারাইজার লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্সটাকে আবার ঠিকঠাক লেভেলে আনা যায়। কিন্তু আমরা ট্রিটমেন্ট অনুযায়ী কিন্তু একটা সিটিং এই আমরা পিএইচ যে ব্যালেন্সটাকে অনেকটা আমরা ট্রিটমেন্টের অনুযায়ী অনেকটা আমরা লেভেলটাকে তুলে দিতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখিয়ে দিই ফেসিয়াল বা ট্রিটমেন্ট করার আগে পিএইচ ব্যালেন্সটা আমরা দেখাই, আর ফেসিয়াল করার পরেও কিন্তু পিএইচ ব্যালেন্সটা আমরা দেখিয়ে দিই যে কতটা আমরা বাড়াতে পারলাম। তো আমাদের স্যালনে এসে একবার কিন্তু একটু স্কিনের ব্যাপারে কথা বলে নিলে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়া যায়। The pointlessness of everything that he's been doing, all this physical torture that he's been doing with himself. Suddenly he realized everything that he's looking for is right here. শেয়ার দরকার। আগের দিন আমার লরিয়েলের শ্যাম্পু ছিল, তো আজকে যেহেতু স্কিন রিলেটেড আছে প্রোগ্রাম, তো আজকে হচ্ছে আমাদের সেরেলস হচ্ছে লরিয়েলেরই, আমাদের সেরেলসের ময়শ্চারাইজার আছে, খুব ভালো ময়শ্চারাইজার যে ড্রাই স্কিনের জন্য আমি বলছিলাম। আমাদের ফেস ওয়াশ আছে, তো 3 রকম স্কিনের ফেস ওয়াশ আছে, একটা হচ্ছে নর্মাল স্কিন, একটা হচ্ছে প্রবলেমেটিক স্কিন, একটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন, আর ময়শ্চারাইজার আছে। তো এইগুলো কিন্তু আজকে গিফট আছে, যে যত শেয়ার করবে এইগুলো তাদের গিফট আছে। তো যারা আগের প্রোগ্রামে অনেক শেয়ার হয়েছিল, তো তাদের কাছে কিন্তু লরিয়েলের শ্যাম্পু কয়েকজনের কাছে পৌঁছে গেছে, আর কিছু কিছু গিফট আমার কাছে এখনো রয়েছে, সেগুলো পরে যোগাযোগ করে তারা এসে নিয়ে যাবে বলেছে। তো আজকেও কিন্তু শেয়ার করলে এই প্রোডাক্ট গুলো আছে, আমিও আজকেও কিন্তু এই প্রোডাক্ট গুলো দিতে চাই, আমি নিয়ে যাব না, মানে নিয়ে রাখতে চাই না আমার কাছে। তো আমি তোমাদের এই ভালো প্রোডাক্ট গুলো দিতে চাই, তোমরা ইউজ করে দেখবে যে কতটা ভালো এই ফেস ওয়াশ গুলো বা এই ময়শ্চারাইজার গুলো, এগুলো আমি দিতে চাই তোমাদের। তো আমাকে একটু মানে আমার এই প্রোগ্রামটাকে একটু শেয়ার করো। আগের দিন প্রচুর শেয়ার হয়েছিল, প্রচুর লোকে প্রোগ্রাম দেখেছে, অনেক ভিউয়ার্স হয়েছিল, তো আজকেও তোমরা শেয়ার করো। আচ্ছা, আবার একটু কোয়েশ্চেন করে নি। আমার প্রিয়াঙ্কা দাস, আমার বাড়ি থেকে অনেক দূর, তার ফেসিয়াল করাতে পারি না আমি। ও কি দুঃখ। ঠিক আছে, অবশ্যই সুযোগ পেলে আসবে, এসে ফেসিয়াল করাবে। তাহলে তুমি বাড়িতে কেয়ার করতে পারো, বাড়িতে কেয়ার করবে, তোমার স্কিন অ্যাকর্ডিং কি কি লাগবে তুমি ভালো করে ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, নাইট ক্রিম এগুলো ভালোভাবে ইউজ করো। আমি 43টা শেয়ার করেছি অলরেডি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, শেয়ার করেছি। ম্যাম, আপনাদের পার্লারের সব থেকে ভালো ব্যাপার যা আপনারা খুব ভালোভাবে স্কিনটাকে দেখা, তারপর ট্রিটমেন্ট করানো হয়। হ্যাঁ অবশ্যই, দেখো কেউ আসলো এসে যে বললো, মানে এটা একটা মানে আমারও এটা খুব আশ্চর্য লাগে। অনেক জায়গাতে আমি আগে অনেক জায়গাতে যেতাম, গিয়ে বা পার্লারে যেতাম, অনেক আগের কথা বলছি আমি, প্রফেশনাল কোনো সেই ব্রাঞ্চগুলো প্রফেশনাল না,
তো সেই সব জায়গাতে যখন আমি যেতাম, আমি শুনি কিছু কিছু ক্লায়েন্টের মুখে কি ক্লায়েন্টরা যখন যায় ওখানে যারা বিউটি এক্সপার্ট থাকে বা যারা বিউটিশিয়ান থাকে তারা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আপনি কি ফেসিয়াল করবেন। এটা কি অদ্ভুত না? আমি যদি ডাক্তারখানায় যাই তো ডাক্তার আমাকে জিজ্ঞেস করবে আমি আপনাকে কোন ইনজেকশনটা দেবো বলুন, সেটা তো বলবে না না নিশ্চয়ই। তো যারা স্কিন স্পেশালিস্ট আছে তারা তো অবশ্যই স্কিনের ডক্টরই বলতে পারো এক কথায়, কারণ তারাও তো তোমাদের স্কিনের যে প্রবলেম গুলোকে মানে কিওর করছে, সেই প্রবলেম গুলোকে তোমার ইয়ে করছে, কেয়ার নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করছে, বলে দিচ্ছে বাড়িতে কি কি করবে, কি কি ইউজ করবে, কি ইউজ করবে না। তো সেই ক্ষেত্রেই এটাও স্কিনের আমাদের যে যারা মানে স্কিন এক্সপার্ট আছে তারাও একরকম স্কিনের ডক্টরই আমরা বলতে পারি। তারাও কিন্তু স্কিনকে ভালোভাবে জেনে নিয়ে খুব ভালো ট্রেন হয়েই কিন্তু সেই জায়গাটা সেই পজিশনটা তারা হোল্ড করছে। তো তাহলে যখন কেউ ফেশিয়াল করতে আসবে অবশ্যই তার স্কিন আগে খুব ভালোভাবে দেখা উচিত, বোঝা উচিত যে স্কিনটা কি চাইছে, বা স্কিনটার উপর দিয়ে আমরা স্কিনটা তো একবার দেখলেই বুঝতে পারি যে স্কিনে ব্লিচ হয়েছে কিনা, বা স্কিন মানে একদম ওপর থেকে দেখলেই কিন্তু এখন এত বছর ধরে করতে 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 একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো স্কিন আমরা কিন্তু ওপর থেকে দেখলেই বুঝতে পারি যে কতটা ডিহাইড্রেশন হয়ে রয়েছে, বা ব্যাকটেরিয়া রয়েছে কিনা স্কিনে, বা তোমার ব্লিচ হয়েছে কিনা আগে। তো সেরকমই যদি কেউ এসে বলে যে আমি গোল্ড ফেসিয়াল করব, আমার বন্ধু গোল্ড ফেসিয়াল করেছিল, তো সেটা খুব হরবেল হয়। আর সেই কথা শুনে আবার অনেকে নাকি ফেসিয়াল করেও দেয়, তারপর রিয়াকশন হয়ে যায়। তো ওই জন্যই কিন্তু যারা ফেসিয়াল করবে বা যে সমস্ত প্রফেশনাল পার্লার আছে, ফ্যাশন জোনে একমাত্র প্রফেশনাল পার্লার আছে, এখানে এসেই যে ভালো ট্রিটমেন্ট নিতে হবে সেটা না, অনেক প্রফেশনাল পার্লার আছে। সেইগুলো আগে নিজের বুদ্ধিতে নিজে আগে যাচাই করে নিতে হবে যে হ্যাঁ এখানে ঠিকঠাক স্কিনের কাজ হয়। ভালো করে স্কিনকে আগে জানতে শিখতে হবে, স্কিনকে ভালোভাবে টেস্ট করতে হবে যে স্কিনটা কি চাইছে, তারপরেই কিন্তু একটা ট্রিটমেন্ট বা ফেসিয়াল করা উচিত, যেটা আমাদের প্রত্যেকটা স্যালনে হয়। আর আমাদের যারা বিউটি থেরাপিস্ট আছে প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, আর প্রত্যেকে খুব ভালোভাবে স্কিনের এই কাজগুলো খুব যত্ন সহকারে করে। অর্পিতা রয় হাই। হাই অর্পিতা হাই। কল্পনা দে 44টা শেয়ার করেছি। ওকে, থ্যাংক ইউ কল্পনা। দি ফ্যাশন জোন ইজ দ্য বেস্ট অ্যান্ড ইউ অলসো। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি, আমি সবাই তো সব বেস্ট হতে পারে না, সব সময় সবাই পারফেক্ট হবে সেটা তো না। আমিও চেষ্টা করি, প্রত্যেক দিন শিখি, শেখার তো কোনো শেষ নেই। তো আমি প্রত্যেক দিন শিখি। আমি আমার স্টুডেন্টদেরও বলি শেখার কোনো শেষ নেই। এটা কোনো সময় যেন মনে আসে না আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, আমার দ্বারা কোনো ভুল হতে পারে না। না, আমার দ্বারাও ভুল হতে পারে। যে লাইভ করছি, লাইভেও আমি হয়তো আমার দ্বারাও কিছু ভুল হতে পারে। তো সেই ভুলগুলো প্রথমত তো আমি আজ বলিনি, এটাও একটা ভুল যে প্রথমে আমি বলিনি কি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা তো আমার থেকে কেউ ছোটও আছো, কেউ বড়ও আছো, তো যারা বড় আছো আমায় ক্ষমা করে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি লাইফে, কারণ কি লাইভ করার অতটা অভ্যেস আমার নেই, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি এইভাবে থাকে তো লাইভ করার অভ্যেসটাও আমার হয়ে যাবে। তো আমিও প্রত্যেক দিন শিখি, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন শেখে। তো মানুষের ভুল হতেই পারে, তাহলে ভুল হয়ে যাবে বলে যে পিছিয়ে আসবে সেটা না, সেটাকে ওভারকাম করে আবার এগিয়ে যেতে হবে। সেটা যে কোনো প্রফেশনে। আর যারা ফেসিয়াল করছো, যারা বিউটি নিয়ে এগোবে, বা আমার স্টুডেন্টও আছে এখানে যারা শুনছে বা লাইফটা দেখছে, তাদেরও আমি বলছি যারা বিউটিশিয়ান নিয়ে কাজ করবে ভাবছো, শেখার কিন্তু শেষ নেই। আর ধৈর্য রাখতে হবে। একটা জিনিস খুব ভালোভাবে শিখবো, শিখে নিয়ে সেইটাকে প্রফেশন করবো, এটা চটজলদি হয় না। খুব ধৈর্য নিয়ে আস্তে করে প্রপার ভাবে শিখেই কিন্তু সেই প্রফেশনে যেতে হয়। ঠিক আছে, তো লাইভটা দেখো, অনেক অভিজ্ঞতা বাড়বে। যদি কোনো কোশ্চেন থাকে করো, আমি সাথেই রয়েছি। ম্যাম, প্রফেশনাল প্রোডাক্ট আর মার্কেটের চলতি কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কে একটু বললে ভালো হয়। প্রিয়াঙ্কা দিদি, অনেক পার্লার দেখেছি বাট ফ্যাশন জোনে এখন আমি কাজ করি না, তাও বলছি বেস্ট, সত্যি ভীষণ কেয়ার নেওয়া হয়। প্রিয়াঙ্কা দাস, ওকে, ও হ্যাঁ ঠিক আছে, ও আগে আমাদের এখানে কাজ করতো, মানে জব করতো। আচ্ছা, তুমি জব করতে তুমি জানোই যে কিরকম ভাবে আমরা কেয়ার নিয়ে কাজ করি, সেটা তো বলার কিছু নেই। আর একটা ভালো কোয়েশ্চেন করেছে ফাল্গুনি ম্যাম, প্রফেশনাল প্রোডাক্ট আর মার্কেট চলতি কসমেটিক্স প্রোডাক্ট গুলো সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, এটাও আমি বলবো।
দেখো আগের দিন আমি হেয়ারের শ্যাম্পু নিয়ে কিছু বলেছিলাম যে অনলাইনে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, মানে লরিয়ালের শ্যাম্পু পাওয়া যাচ্ছে, ফেসবুকে একটার সাথে একটা ফ্রি খুব কম দামে, ওগুলো কিন্তু ফেক। তো সেরকমই স্কিনের প্রোডাক্টও কিন্তু প্রচুর ফেক আছে। এবার আমি মার্কেট চলতে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিলাম, ধরো আমি টিভিতে অ্যাড দেখলাম ফেয়ার অ্যান্ড লাভলি, আমি ফর্সা হয়ে যাওয়ার জন্য নিয়ে নিলাম। সেটা যে কি ক্ষতিকারক আর যে কি ভয়ঙ্কর সেটা বলে বোঝানো যাবে না। যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেছে তারাই একমাত্র বলতে পারবে যে কি হয়েছে। যখন তুমি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছো বা যেটুকু সময় ইউজ করছো হয়তো খুব ফর্সা লাগবে, কারণ ওর মধ্যে ব্লিচিং থাকে। ব্লিচ কিন্তু স্কিনকে পুড়িয়ে আগে সাদা করে তারপরে কালো করে দেয়। তো ফেয়ার অ্যান্ড লাভলি যখনই যে ইউজ করে তার স্কিন কিন্তু পরে দেখলে বোঝাই যায় তার এই পোর্শনটা, ভালো করে দেখো, এই পোর্শনটা আর এই পোর্শনটা বেশি কালো হয়, আগে ডার্ক হয়ে যায়। তো ওই জন্য যারা এইসব ব্লিচিং ফ্লিচিং ফেয়ার অ্যান্ড লাভলি বলো, যেই সমস্ত ক্রিমের মধ্যে ধরো ফেয়ার কথাটা রয়েছে সেই সমস্ত ক্রিমগুলোকে অ্যাভয়েড করো। হ্যাঁ, কিছু কিছু কোম্পানির আছে ফেয়ার করার ক্রিম, সেগুলো প্রফেশনাল ব্র্যান্ডের। সেই প্রফেশনাল ব্র্যান্ডের ক্রিম কিন্তু তুমি প্রফেশনাল স্যালনেই পাবে, যারা কিনা সেই প্রোডাক্টটা নিয়ে ট্রেন্ড, যারা শিখেছে। আজকে যে আমি এই যে সেরেলস হচ্ছে একটা কোম্পানি লরিয়ালের, আমি কিন্তু তোমাকে দেখেই বলে দিতে পারবো তোমার এই ফেস ওয়াশটা যাবে, এটা ইউজ করো, কারণ আমি সেখান থেকে শিখেছি। আমি লরিয়াল থেকে কোর্স করেছি, স্কিন নিয়ে কোর্স করেছি, সেরেলস থেকে কোর্স করেছি। আমি জানি যে তোমার স্কিনে কোন ফেস ওয়াশটা যাবে, কোন ইয়েটা যাবে, ময়শ্চারাইজারটা যাবে। আর বাজার চলতিতে তো তুমি তোমার চয়েসে কিনছো, তুমি আদৌ কি বুঝতে পারবে যে তোমার স্কিনটা কি টাইপ? অনেকে তো জানে না তার স্কিনটা কি টাইপ। তো সেই স্কিন অনুযায়ী তোমাকে যদি জানতে হয় একটা গাইড দরকার, সেই গাইডটা কিন্তু আমরা দিয়ে দিই আমাদের ব্রাঞ্চ থেকে, আমাদের স্যালন থেকে, ফ্যাশন জোন থেকে কিন্তু সেই গাইডটা দেওয়া হয় যে তুমি কি ধরনের ফেস ওয়াশ ইউজ করবে, কি নাইট ক্রিম ইউজ করবে, অবশ্যই প্রফেশনাল রেঞ্জের। তো বাজার চলতে এইভাবে জিনিস না নিয়ে, স্কিনের যে কি ক্ষতি হয় তোমরা বোঝো না। স্কিন আর হেয়ার কিন্তু আমাদের খুব মূল্যবান একটা জিনিস, মানে মূল্যবান সম্পদ। আমাদের কিন্তু এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে আমাদের কিন্তু কনফিডেন্স লেভেল প্রচুর বেড়ে যায়। আমাদের কিন্তু যদি সুন্দর স্কিন থাকে, না আমাদের বেশি মেকআপ করতে হয়, না আমাদের সবসময় মেকআপ করতে হয়, আমাদের স্কিনে যদি একটা ন্যাচারাল গ্লো রাখতে হয় যদি থাকে, তো আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বেড়ে যায়। যে কোনো ভাবে কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা কথা বলতে পারি যে কোনো জায়গায়। তো নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য যাতে ঠিকঠাক থাকে, তাহলে স্কিন আর হেয়ারটা আমাদের যত্ন নেওয়া দরকার। স্কিন আর হেয়ারের যত্ন নিলেই কিন্তু সেই এগুলো আমাদের স্কিন আর হেয়ার খুব ভালো হয়। চিত্তা করলে ম্যাম আমি অনেক শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ চিত্তা, থ্যাংক ইউ। না মিষ্টি সরকার ম্যাম, ড্রাই স্কিনে কি ব্লিচ যাবে? না, একদম না। ড্রাই স্কিন কেন, কোনো স্কিনে ব্লিচ যাবে না। সবার আগে বুঝতে হবে এই বাজার চলতি যে ব্লিচ গুলো যে পাওয়া যায়, বাজার চলতি যে ব্লিচ গুলো পাওয়া যায়, সেই ব্লিচ গুলোর তোমরা যারা অনেকেই আছো হয়তো বাজার থেকে কিনে নিয়ে নিজেই একটু ব্লিচ করে নিলে, বাড়িতে নিজে নিজে ব্লিচ করে নিলে কোনো অকেশনের আগে। এবার একটা মাথার মধ্যে একটা তোমার কোশ্চেন আসে না কি, যখনই আমি ব্লিচ করলাম, ব্লিচ করার পরে যখন আমি ব্লিচটাকে রিমুভ করলাম, তখন কিন্তু আমাদের হেয়ারের যে হেয়ার গুলো থাকে ফেসের মধ্যে, ওই হেয়ার গুলো কিন্তু ব্রাউন হয়ে যায়, ওই হেয়ার গুলোর কালার কিন্তু ব্রাউন হয়ে যায়। কেন ব্রাউন হচ্ছে? ওই হেয়ার গুলোর কালারটা আগে কালো ছিল বা হয়তো একটু ব্রাউন ছিল, কিন্তু একদম লাইট ব্রাউন হয়ে যায়। বা অনেক সময় ব্লিচ বেশিক্ষণ রেখে দিলে কিন্তু অনেক ইয়ে হয়ে যায়, অনেক তোমার ইয়েলো হয়ে যায়। তো কেন হয়? একটা ব্লিচের মধ্যে কিন্তু যে পরিমাণ ব্লিচিং থাকে বা ওটাকে কেমিক্যাল বলে যে পরিমাণ থাকে, তো আমাদের হেয়ারটাকে কিন্তু পুড়িয়ে দিচ্ছে, আমাদের হেয়ারটাকে পুড়িয়ে কিন্তু ওখানে গোল্ডেন ব্রাউন করে দিচ্ছে বা হলুদ করে দিচ্ছে বা সাদা করে দিচ্ছে অনেক সময়। তা হেয়ারটা কোথায় আছে? আমাদের স্কিনের উপরেই তো হেয়ার আছে। তো হেয়ার যখন ব্লিচ পুড়িয়ে দিচ্ছে, তো সে কি স্কিনকে ছেড়ে দিচ্ছে যে না স্কিন তোকে আমি পোড়াবো না, আমি শুধু হেয়ারটাকে পোড়াতে এসেছি? না, সে কিন্তু স্কিনটাকেও পোড়াচ্ছে। সে স্কিনটাকে পুড়িয়ে প্রথমে সাদা করছে, হেয়ারও তার সাথে পুড়ছে, তারপরে একটু নর্মাল ক্রিম দিয়ে একটুখানি মাসাজ হয়ে গিয়ে ফেসিয়াল হয়ে যাচ্ছে, বা ব্লিচ করে ফেসিয়াল হয়েছে, খুব গ্লো হয়েছে। ম্যাক্সিমাম তোমার 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ পরে যে স্কিনটা তোমার ফিরে আসবে, সে স্কিনটা হচ্ছে আগে যে স্কিনটা যতটা ফেয়ার ছিল তার থেকে
তার থেকে 2 ডবল ব্ল্যাক হয়ে ফিরে আসবে। এরম আস্তে 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 করতে করতে কিন্তু স্কিন একদম পুরো কালো হয়ে যাবে। আর স্কিন পুরো কালো হয়ে যাওয়া মানে ব্লিচ করলে কিন্তু স্কিন খুব ড্রাইও হয়। একটা জায়গা যদি পড়ে সে তো ড্রাই হবে, ড্রাই হলেই কিন্তু অনেক সমস্যা সরি রিঙ্কেলস তাড়াতাড়ি পড়বে, কালো ছোপ হয়ে যাবে, পিগমেন্টেশন আসবে, একদম ব্লিচ না। হ্যাঁ, ব্লিচ যদি আমাকে করতেই হয় প্রফেশনাল রেঞ্জে ব্লিচ করা উচিত। যেই ব্লিচে এমন কি করে শুধু স্কিনটাকে ব্লিচ করা হয়, হেয়ার কিন্তু হেয়ারের কালারই থাকে, সেটা আমাদের ব্রাঞ্চে হয়। সেই সমস্ত ব্লিচ প্রফেশনাল রেঞ্জের ব্লিচ আছে, হেয়ারের কালার কিন্তু যা ছিল তাই থাকবে, আর স্কিনটাকে শুধু ব্লিচিং করতে হয়। স্কিনটাকে ব্লিচিং করে হেয়ারের কালার কিন্তু সেম রাখা যায়। তো সেটা কিন্তু আমাদের ফ্যাশন জোনে হয়। ব্লিচ যদি করতেই হয় তাহলে প্রফেশনাল ব্লিচ করা উচিত। আমি একটুখানি জল খেয়ে নিই। আলিশা সরকার ম্যাম, হেয়ার আমি স্ট্রেটনিং করে কি কালার করা যায় একটু বলুন। আমি রানাঘাটের ফ্যাশন জোনে 3 বার হেয়ার স্ট্রেটনিং করি, তো এইবারও করব, বাট এইবার কালার করব, তো একটু বলুন হেয়ার স্ট্রেটনিং করার পর কি কালার করা যায়। হ্যাঁ, কালার অবশ্যই করা যায়। তোমার হেয়ার স্ট্রেটনিং করার পর একটা মিনিমাম টাইম পিরিয়ড আছে, ওই টাইমটা হেয়ার ড্রেসার যে তোমাকে স্ট্রেটনিং করে দেবে সেই টাইমটা তোমাকে বলে দেবে। ওই টাইমের পরে এসে অবশ্যই তুমি কালার করতে পারো। ম্যাম, আপনাদের কি বিউটিশিয়ান কোর্স করানোর ব্যবস্থা আছে? যদি থাকে তাহলে একটু ভাবে জানাবেন। হ্যাঁ, আমাদের একাডেমি আছে। একাডেমিতে আমাদের বিউটিশিয়ান কোর্স করানো হয়, আমাদের মেকআপের কোর্স করানো হয়, আমাদের হেয়ারের কোর্স করানো হয়। আফটার লাইফ যোগাযোগ করতে পারো, বা তুমি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, ওখানে একাডেমিটার নাম্বার দিয়ে দেওয়া হয়। একটু শেয়ার হয়েছে তো? আমার তো এখানে ভিউয়ার্স বাড়ছে না, একটু বেশি ভিউয়ার্স হলে আমারও তো ভালো লাগবে। একটু আগের গুলো যেগুলো পড়া হয়নি আমি একটু দেখি। দেখতে পাচ্ছি না। Gautama, he was attempting to cross a small river which was known as Niranjana. Suddenly he realized আমরা পরে দেখে নেব কার কটা শেয়ার হয়েছে, সেই বুঝে কিন্তু আমরা এইগুলো প্রোডাক্ট গুলো তার কাছে দেওয়ার চেষ্টা করব, মানে দিয়ে দেবো, বা এসে শ্যাম্পু গুলো যেভাবে কালেক্ট করে নেওয়া হয়েছিল সেইভাবে কালেক্ট করে নিতে পারো তোমরা। তবে পরে আমরা দেখে নেবো। থ্যাঙ্কস ম্যাম। বলছি আগস্টে কি কোনো অফার আছে স্ট্রেটনিং এর উপর? হ্যাঁ, অফার তো আছে। আলিশা সরকারকে বলছি, অফার তো অবশ্যই আছে। তবে অফারটা ঠিক কবে থেকে আছে আমি এখন অবধি আমাদের ডেটটা ফাইনাল হয়নি। তুমি যদি আমাদের ফেসবুক পেজে থাকো তাহলে তুমি জানতেই পারবে, আদারওয়াইজ তোমার কাছে যদি ফেসবুক পেজে না থাকো একটু ফলো করে দিও, তোমার কাছে আপডেট চলে যাবে। শম্পা সাহা, আমি অনেক শেয়ার করেছি। ওকে, পরে আমরা দেখে নেব। একটু কমেন্ট করো না তোমরা। আমার স্টুডেন্ট যারা ছিল আমি বললাম কেমন আছো একটু আমাকে বলতে, কয়েকজন বলেছে একটু কমেন্ট করো আমাকে। ম্যাম, ফার্স্ট ফেসিয়াল করানোর কত দিনের মধ্যে সেকেন্ড ফেসিয়ালটা করানো উচিত? আর ম্যাসাজের ফেসিয়ালের মধ্যে কি কোনো তফাৎ আছে সেটা একটু বলুন। হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন করেছে ফাল্গুনি। একটা ফেসিয়াল করার পর কিছু ফেসিয়াল বা কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো মাসে একটাই করানো যায়, যেমন কিছু কেমিক্যাল পিলিং এর যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো আমাদের ব্রাঞ্চে হয়। সেই কিছু কেমিক্যাল পিলিং এর যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো মাসে একবারই করানো উচিত।
কিছু কিছু ক্ষেত্রে আমরা ওটা 20 দিন বা 21 দিন পর আসতে বলি। আর এমনি নর্মাল ভাবে যে যদি এমনি নর্মাল যে ফেসিয়াল গুলো হয়, ধরো পিলিং ছাড়া যে ট্রিটমেন্ট গুলো হয়, সেগুলো মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে 21 দিনের মধ্যে আসলেই সেই ফেসিয়াল গুলো করানো যায়, বা সেটাই উচিত। আর কি, আর মাসাজ, হ্যাঁ, আর ফেসিয়ালের মাসাজ এটা খুব মারাত্মক, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো, ফেসিয়াল যে আমি একটা প্রফেশনাল স্যালনে যে আমি ফেসিয়াল নেব, কেন নেব? আমি তো বাড়িতেও ফেসিয়াল করে নিতে পারি। অনেকেই যখন বাড়িতে ফেসিয়াল করে, অনেকে এসে বাড়িতে করে দেয়, কিন্তু যে মাসাজটা হয়, সেই মাসাজের কতটা প্রেসার থাকবে, কোন কোন প্রেসার পয়েন্টে আমার মাসাজ হবে, কোন কোন প্রেসার পয়েন্টে আমি প্রেসার দেব, আর ফেসিয়ালের মাসাজ কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, এটা কিন্তু একটা এক্সপার্ট দ্বারাই হয়, যে কিনা স্কিনটাকে জানে, যে কিনা স্কিন নিয়ে খুব ভালোভাবে পড়েছে, স্কিনে জানে স্কিনের কটা লেয়ার আছে, এই লেয়ারে আমি এতটা প্রেসার দিচ্ছি, তো সেকেন্ড লেয়ারে গিয়ে আমার কি প্রবলেম হতে পারে, বা স্কিনটা অলরেডি খুব শ্যাগি, মানে রিঙ্কেলস বা ঝুলছে, এখানে আমি কি মাসাজ দেব না প্রেসার পয়েন্ট দেব। তো এইগুলো কিন্তু যারা স্কিন নিয়ে পড়াশোনা করেছে, যারা স্কিন এক্সপার্ট, তারাই কিন্তু এটা করতে পারে। অনেকেই ফেসিয়াল মাসাজ দেয়, কিন্তু তারা কি আদৌ জেনে করছে কি কোথায় মাসাজ পয়েন্ট, কোথায় আমাদের প্রেসার পয়েন্ট দিতে হয়, কোথায় আমাদের মাসাজটা ঠিকঠাক মতো দিতে হয়, এর এজ এত, এই বয়সে কিভাবে আমি মাসাজ করব, এর স্কিনে এই প্রবলেম রয়েছে, একে আমি কিভাবে মাসাজ দেব, একে আমি লিফটিং দেব না একে আমি টক্সিন রিলিজ কিভাবে করব। তো এগুলো কিন্তু একটা প্রফেশনাল স্যালনেই এই ফেসিয়াল গুলো হয় বা এই মাসাজ গুলো হয়। এগুলো কিন্তু যারা ফেসিয়াল বা যারা আমাদের অলরেডি ক্লায়েন্ট আছে, যারা আমাদের পার মান্থ ক্লায়েন্ট, যারা ফেসিয়াল করে, তারা খুব ভালোভাবে জানে। তো এখানে আমি জানি না আছে কিনা, তারা যদি জানো, যারা পার্মানেন্ট এসে তোমরা করো, ফেসিয়াল নাও, তোমরা তাহলে একটু শেয়ার করতে পারো, যদি এখানে থাকো, আমার লাইভটা দেখো। আদারওয়াইজ কিন্তু প্রফেশনাল স্যালনে কিন্তু মাসাজের দিকটা খুব ভালোভাবে দেখা হয় বলতে, যারা ফেসিয়াল করে তারা কিন্তু ওয়েল ট্রেন, তারা জানে স্কিনকে কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে মাসাজ দিতে হয়, কোন ফেসিয়ালে কি মাসাজ দিতে হয়, কোন স্কিনে কিরকম দিতে হয়, আর কত টাইমও কিন্তু হেরফের হয়। ঠিক আছে, ফেসিয়াল কত থেকে শুরু, এটা একটু আফটার লাইভ আমাকে ফোন করো, টুকটুকি দাস, আমি বলে দেবো। নর্মাল লোকাল পার্লারে ফেসিয়াল করলে অতটা ভালো হয় না। সবার আগে দেখতে হবে তুমি যেখানে ফেসিয়াল করছো, প্রফেশনাল স্যালন বলো, যে কোনো স্যালন, সেখানে বেডে শুয়ে করছো কিনা। বেডটা খুব মানে একটা কি বলবো, তোমার যদি শরীর একটা সরল রেখায় না থাকে, তোমার কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হবে না, ফেসিয়াল কিন্তু ওটা হয় না। যদি তুমি বসে ফেসিয়াল করলে, স্পেশালি লেডিসের ক্ষেত্রে আমি বলছি, তুমি যদি বসে ফেসিয়াল করো, যে টক্সিন রিলিজটা হবে কি করে, তুমি তো বসে রয়েছো, ব্লাড সার্কুলেশনটা কিভাবে হবে। তো বেডের মধ্যে শুয়ে কিন্তু ফেসিয়াল মাস্ট। এরকম অনেক 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 ভাগ আছে। একটা ফেসিয়াল করতে গেলে, প্রফেশনাল ওয়েতে ফেসিয়াল করতে গেলে, ট্রিটমেন্ট করতে গেলে, ওগুলো আমাদের আগে দেখতে হয়। বাট আমি ফোন করেছিলাম, বলেছে যে আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। আমাদের প্রত্যেক বছরে আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্তই থাকে। তো এবারে আগস্টের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকে, লাস্ট অব্দি। তো এবছরও 1 তারিখ থেকেই হবে কিনা, না 15 তারিখ থেকে শুরু হবে, এটা এখনো ফাইনাল হয়নি। তার জন্য পেজটাকে একটু ফলো রাখতে হবে, তোমার কাছে চলে যাবে। আমিও আপনাদের ওখানে সত্যি ফেসিয়াল খুব এফেক্টিভ। হ্যাঁ, আমি এভরি মান্থ করাই। ওকে, ও আচ্ছা, থ্যাংক ইউ। এভরি মান্থ করানোই উচিত, ফেসিয়াল প্রত্যেকের এভরি মান্থ করানো উচিত, প্রত্যেকের স্কিন কেয়ার নেওয়া উচিত নিজের বাড়িতে। আর ফেসিয়াল প্রত্যেক করা উচিত, কারণ রূপচর্চা হিসাবে কিন্তু ফেসিয়ালটা নিলে হবে না। আমরা যেরকম শরীরের যত্ন নিই,
যেরকম আমরা ব্রেকফাস্ট খাই, আমরা ডিনার করি, আমরা লাঞ্চ করি, তেমনই কিন্তু স্কিনেরও আমাদের সকালবেলা ফেস ওয়াশ লাগে, টোনার লাগে, ময়শ্চারাইজার লাগে, সানস্ক্রিন লাগে বেরোনোর আগে বাইরে, রাত্রিবেলা ভালো নাইট ক্রিম লাগে। তো এগুলো কিন্তু আমাদের স্কিনের দরকার থাকে, তো এগুলো অবশ্যই করা উচিত। আর অবশ্যই পার মান্থ ফেশিয়াল করা উচিত ভালো প্রফেশনাল জায়গা থেকে, যেখানে মাসাজটা ঠিকঠাক দেবে, যেখানে ইকুইপমেন্টস খুব ভালো আছে, যেখানে প্রপার মাসাজের পরে টক্সিনটা রিলিজ হবে। আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব অ্যাক্টিভ হলে তবেই না আমাদের টক্সিনটা রিলিজ হবে। তো সবার এটা করা উচিত একটা এজের পর। কি ম্যাম আমার কারো পর র্যাশ বেরোয়? ওকে ম্যাম, রানাঘাটে একজন লেডি স্টাফ আছে, শুক্লা ম্যাম, দিদির কাজ খুব ভালো, সত্যি 3 বারই ওই দিদির কাছে স্ট্রেটনিং করিয়েছি। আলিশা সরকার, থ্যাংক ইউ সো মাচ। এই পজিটিভ এই ইয়েগুলো যদি শেয়ার করো তাহলে খুব ভালো হয়। যারা আমাদের ফ্যাশন জোনে প্রথম আমাকে দেখছে বা আমাদের পেজকে দেখছে তারাও তো জানতে পারবে। তো আমাদের শুধু শুক্লা তো অবশ্যই ভালো, তো শুক্লা না, যা আমাদের মানে যে কজন আমাদের স্টাফ আছে প্রত্যেকেই ওয়েল ট্রেন, তারা অনেক বছর ধরে এই লাইনে আছে, কাজ করছে, তো প্রত্যেকেই খুব ভালো কাজ করে। ম্যাম আপনাদের ফেসিয়ালের মাসাজ খুব ভালো, খুব ভালো হয়, খুব সুন্দর লাগছে দিদি তোমাকে। সুশান্ত বস, থ্যাংক ইউ সো মাচ সুশান্ত। অনামিকা ঘোষ ফুল পাঠিয়েছে, কিন্তু আমি তো ফুল পাঠাতে পারছি না, পাঠাতে পারছি না, পরে ফুল পাঠিয়ে দেবো। আর কি, আচ্ছা, শেভিং করার পর র্যাশ বেরোয়, কি করব? শেভিং করার পর র্যাশ যাদের বেরোয়, যারা জেন্টস আছে, যাদের প্রত্যেকবার শেভিং করার পর যাদের র্যাশ বেরোয়, তাদের কি করতে হবে? তোমরা যে সমস্ত যারা জেন্টস আছো, তো তোমরা আগে নিম পাতা নেবে, নিম পাতা নিয়ে নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে নিম পাতাটাকে জলের মধ্যে ফোটাবে। জলের মধ্যে ফোটানোর পর, যেটা তোমার ধরো জল বেশি থাকবে, জলটা ফোটাতে ফোটাতে কমবে, জলটাও একটু সবুজ হয়ে যাবে। ওই জলটা যখন ঠান্ডা হয়ে যাবে ওটাকে ছেঁকে, যেখানে বরফ জমানো হয় ফ্রিজে, ওই আইস কিউবের ট্রে এর মধ্যে ওই নিমের জলটাকে পুরো দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ফ্রিজ আপ করে দিতে হবে, ডিপ ফ্রিজে দিয়ে দিতে হবে। যখনই শেভিং করবে, শেভিং করার পর একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে বা তুলোর মধ্যে বা কটন টিস্যুর মধ্যে ওই একটা করে নিম কিউব নেবে, নিয়ে শেভিং করার পর সারা মুখে একটু সার্কুলার মুভমেন্টে একটু বরফটাকে দিয়ে নেবে, তাহলে দেখবে র্যাশ বেরোবে না। এইটা যেটা আমি বললাম, এই আইস কিউবটা, নিমের আইস কিউবটা কিন্তু অনেকেই বানিয়ে রাখতে পারো। এটা যাদের একটু র্যাশ ব্রণ আছে বা যাদের একটু সেনসিটিভ স্কিন, তারাও কিন্তু এইটা দিতে পারো, এটা ভীষণ উপকার। নিম পাতাটাকে জলের মধ্যে ফোটাবে, ফুটিয়ে নিয়ে ওই জলটাকে তোমার ট্রেতে নেবে, ট্রেতে নিয়ে যখন তোমার ফ্রিজ আপ করে দেবে, বরফ হবে, ওই বরফটাকে রেগুলার যদি ইউজ করা যায় খুব ভালো হয়। আমি সোদপুর পার্লারে ফেসিয়াল করেছি, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। সুচরিতা, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম তো আমাদের সবকটা ব্রাঞ্চেই, আমাদের ডানলপ, সোদপুর, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, নৈহাটি, শ্যামনগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেক স্টাফই ওয়েল ট্রেন, অনেক দিন ধরে ট্রেনিং নিয়ে অনেক বছর ধরে এই এখানে স্যালনে কাজ করছে, তো প্রত্যেকে খুব ভালোভাবে কাজ করে আর কি। আলিশা সরকার, ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আলিশা, থ্যাংক ইউ। ম্যাম প্রফেশনাল ফেশিয়াল সম্পর্কে একটু কিছু বলবেন? আর আমাদের সবার স্কিন আলাদা আলাদা, এর কারণে সানস্ক্রিনের এসপিএফ আমরা কিভাবে বুঝবো? টাইম আছে তোমাদের এখন? আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছে যে প্রফেশনাল ফেশিয়াল সম্পর্কে কিছু বলবেন। প্রফেশনাল ফেশিয়াল সম্পর্কে দেখো, আমাদের যে স্যালনে যে ফেশিয়াল রেঞ্জগুলো থাকে অবশ্যই প্রফেশনাল থাকে, বিভিন্ন কোম্পানির প্রফেশনাল রেঞ্জেরই থাকে।
এইবার পার্টিকুলারই কিছু না বুস্টার থাকে, বুস্টার বলতে কিছু তোমার অ্যাম্পলস থাকে যেগুলো কিনা মার্কেটে পাওয়া যায় না, যেগুলো অনলাইনেও পাওয়া যায় না, মার্কেটেও পাওয়া যায় না। আর যারা ধরো ওই বাড়িতে বাড়িতে গিয়ে ধরো ফেসিয়াল করে বা কিছু, তাদের কাছেও থাকে না, সেগুলো একটু কস্টলি হয়, সেগুলো আমরা স্কিন বুঝে আমরা ইউজ করি। দেখো এখন তো অনলাইনে অনেক কোম্পানির ফেসিয়াল কিট পাওয়া যায়, তো ফেসিয়াল কিট কিনে নিয়ে তো ফেসিয়াল করা যায়, কিন্তু আমাকে আগে জানতে হবে আমি ক্লিনিংটা যে করব, ক্লিনিংটা স্ক্রাবিংটা কি টাইমে করব। হয়তো পেছনে লেখা থাকে, যাতে প্রোডাক্টগুলো সেল হয় সাথে কিন্তু এর পেছনে লেখা থাকে কোনটা কোন টাইমে করব। কিন্তু দেখো স্কিনকে তো আগে জানতে হবে। আমার ওখানে লেখা রয়েছে নর্মাল টু ড্রাই স্কিন, তো আমি মনে করলাম আমার নর্মাল টু ড্রাই স্কিন, আমি ওই কিটটাকে কিনলাম, কিনে ফেসিয়াল করে ফেললাম। তো এরকম ভাবে কিন্তু এইরকম ভাবে স্কিনের সাথে খেলা করা উচিত না। কারণ এখন যদি একটা স্কাবও করতে আমার মাসা যদি ফুল স্ট্রোক হয়, আমার স্কিনে কিন্তু ক্র্যাক আসে, সেটা দেখা যায় না। এই যে স্ক্রাবের যে গ্র্যানুলস গুলো আছে, সেখানেও যদি খুব প্রেসার বেশি হয়, সেগুলোও কিন্তু আমার স্কিনে দেখা যায় না, সেগুলো কিন্তু খুব রাফ, মানে বেশি যদি আমি প্রেসার দিই তাহলে কিন্তু আমার স্কিনে ক্র্যাশ আসে, আমার স্কিনে ক্র্যাশ আসবে, সেটা দেখা যাবে। তো সেই ক্ষেত্রে একটা প্রফেশনাল হ্যান্ড, একটা প্রফেশনাল হাত যেভাবে স্ক্রাবের কতটা আমি প্রেসার দেব, যেভাবে জানে, যেভাবে করবে, যেটা আনপ্রফেশনাল সে কোনোদিনই করতে পারবে না। আর মাসাজ আমি কিভাবে করব, মাসাজ কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, বা কতটা পরিমাণ ক্রিম নেবো বা কতটা পরিমাণ জেল নেবো, এর মধ্যে বুস্টার দেবো কি দেবো না, এটা প্রফেশনাল হ্যান্ডে বা প্রফেশনাল যারা শিখেছে, যারা এটা নিয়ে কোর্স করেছে, যারা অনেক বছর ধরে কাজ করে, তারাই কিন্তু এটা পারবে, তারাই পারে। স্নেহা দাস ম্যাম, তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। ফেসিয়াল হ্যাঁ মেশিন তো ইউজ করা হয়, এটা তো বুঝে। সবার ক্ষেত্রে কিন্তু মেশিন যায় না, সবার ক্ষেত্রে মেশিন যায় না। আমার কাছে মেশিন আছে বলেই আমাকে এই মেশিন দিয়ে দিলাম, ওই মেশিন দিয়ে দিলাম, সেটা না। আমাদেরও প্রচুর মেশিন আছে, তো সবার ক্ষেত্রে কিন্তু মেশিন যায় না, তো মেশিন বুঝেই ইউজ করতে হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে কি জ্বালাও তো এটা সুইচটা। দেখা যাচ্ছে? আমি একটা জিনিস দেখাবো তোমাদের। He was attempting to cross a small river which was known as Niranjana. Suddenly he realized the pointlessness of everything that he দেখো স্যালনে যে ফেশিয়াল গুলো হয়, এবার দেখো এই যে মাস্ক কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায় বা অনলাইনেও কিনতে পাওয়া যায়, কিন্তু এই মাস্কের মধ্যে আমি এখন কানেকশনটা দিতে পারছি না, এই মাস্কের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার হয়। তো আমাকে তো আগে জানতে হবে যে কোন কালারটা কোন স্কিনের জন্য, কোন কালারটা কোন স্কিনের জন্য, বা কোন কালারটা কোন স্কিনের কোন প্রবলেমের জন্য, সেটা তো আমাকে জানতে হবে, জেনে তবে তো আমাকে ইউজ করতে হবে। তো এগুলো তো প্রফেশনালরাই এটা নিয়ে কোর্স করেছে, এটা নিয়ে পড়াশোনা করেছে, এটা নিয়ে বলতে পারবে।
খুব ভালো লাগলো প্রোগ্রামটা, অনেক কিছু জানতে বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি যে আমার যে এই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতে পারছি, তোমরা আমার সাথে থাকছো বলেই আমি শেয়ার করতে পারছি। তো তার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তোমরা আমাকে টাইম দিচ্ছ। ম্যাম ডার্ক সার্কেলের জন্য কি করবেন বলুন। ডার্ক সার্কেলের জন্য আমি এর আগে বলেছি, তাও আমি বলছি, ডার্ক সার্কেলটা কিন্তু ইন্টারনাল কোনো প্রবলেমের জন্যই হয়। দরজাটা দিয়ে দাও এবার। ডার্ক সার্কেলটা কিন্তু ইন্টারনাল প্রবলেমের জন্যই হয়, কারণ আমাদের যদি ভালো ঘুম না হয় বা ইন্টারনাল কোনো রকম কোনো প্রবলেম রয়েছে, আর ধরো খুব স্ট্রেস, সবসময় কম্পিউটারের সামনে থাকতে হয় বা বেশি ফোন ঘাটা হয়, সে কারণেও কিন্তু ডার্ক সার্কেল হয়। তো ডার্ক সার্কেলের জন্য আন্ডার আই ভালো ক্রিম ইউজ করতে হবে। আমাদের স্যালনে ডার্ক সার্কেলের জন্য ভালো ট্রিটমেন্ট আছে। দেন আমি দেখাচ্ছি প্রচুর, এই পরের দিন দেখাবো, ঠিক আছে? এটা অফ করে দাও, প্রচুর পরিমাণে এটা অফ করে দাও। প্রচুর পরিমাণে তোমার কোথায় ছিলাম, ডার্ক সার্কেল, এই মেশিনটা অফ করে দাও। ডার্ক সার্কেলের জন্য যেটা বললাম, প্রচুর যাদের ঘুম হয় না ভালো, ইন্টারনাল কোনো প্রবলেম আছে, আর একটা হচ্ছে যে যদি অনেকক্ষণ ল্যাপটপের সামনে থাকতে হয় বা মোবাইলের সামনে থাকতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ডার্ক সার্কেল হয়। তার জন্য ভালো অ্যান্টি রিঙ্কলস বা অ্যান্টি ডার্কনেস এরম আন্ডার আই ক্রিম আছে, ট্রিটমেন্ট রয়েছে, ফ্যাশন জোনের ট্রিটমেন্ট আছে। আর ট্রিটমেন্ট করালে হেয়ার মানে দেখে নিয়ে যে কি কত পরিমাণ আছে কি আছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে বাড়িতে কি ইউজ করতে হবে। তার জন্য একটা বাড়িতে প্যাক বানানো যায়, সেটা হচ্ছে তোমার একটুখানি তুমি নেবে, শশারকে গ্রেট করে শশার রস নেবে, তার মধ্যে মধু মেলাবে, নিয়ে যদি গ্রিন টি থাকে, গ্রিন টির যে চা করার পর যে তোমার যে চা পাতাটা থাকবে গ্রিন টি, সেই পাতাটার মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে তুমি পুরো চোখে চারপাশে লাগিয়ে তুমি রেখে দেবে অন্তত 20-25 মিনিট, আধ ঘন্টা, তাহলে খুব উপকার পাবে। তারপর ধুয়ে ময়শ্চারাইজার মেখে নেবে বা কোনো নাইট তোমার আই ক্রিম মেখে নেবে। ম্যাম ফার্স্ট এন্ড সেকেন্ড ফেসিয়ালের মাঝে যে সময়টা থাকে, তখন আমরা বাড়িতে কিভাবে স্কিন কেয়ার করব? যখন তুমি ফেসিয়াল করবে, তখন প্রথম ফেসিয়াল করার পরেই তোমাকে বলে দেয়া হবে তুমি বাড়িতে কিভাবে স্কিনকে মেনটেন করবে। আমি হেয়ারের ক্ষেত্রেও তাই বলেছি, যে তুমি যখন স্ট্রেটনিং করছো বা তুমি কালার করছো বা স্পা করছো, তুমি হেয়ার স্পা করছো, বাড়িতে গিয়ে নর্মাল শ্যাম্পু তুমি ইউজ করে নিচ্ছ, তোমার কিন্তু হেয়ার স্পার রেজাল্ট পাবে না। তুমি একটা ভালো ফেসিয়াল নিচ্ছ, বাড়িতে গেলে যা ফেসিয়াল আছে, যা ফেস ওয়াশ আছে, তুমি সেটা দিয়ে কিন্তু ফেস ওয়াশ করছো বা যে কোনো একটা ক্রিম তুমি মেখে নিচ্ছ তুমি না জেনে, সেটা করলে কিন্তু ফেসিয়ালের রেজাল্ট থাকবে না। তো ফার্স্ট ফেসিয়াল করার পরেই কিন্তু আমরা স্কিনকে আরো ভালোভাবে জেনে নেবো। ফেসিয়াল করতে করতে এক্সপার্টরা জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে স্কিনে কি প্রবলেম আছে, তখনই কিন্তু তোমাকে তারা সাজেস্ট করবে তুমি বাড়িতে গিয়ে কি কি করবে। স্কিনে একবার ফেসিয়াল প্রত্যেক মাসে মাসে গিয়ে ফেসিয়াল করলাম, বাড়িতে কিচ্ছু করলাম না, তাহলে কিন্তু স্কিন কিন্তু ঠিক থাকবে না, বা যে গ্লোটা চাইছো যে সবসময় থাকুক, সেই গ্লোটাও কিন্তু আসবে না। তার জন্য তোমাকে প্রথম ফেসিয়াল করার পর স্কিনকে মেনটেন করতে হবে, আর কিভাবে মেনটেন করবে প্রপার গাইড কিন্তু তোমাকে যারা থেরাপিস্ট আছে, স্কিন থেরাপিস্ট আছে, তারা কিন্তু তোমাকে বলে দেবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি যেখানে আছেন অত কথাকার ফ্যাশন জোন, আপনি যেখানে আছেন অত কথাকার ফ্যাশন জোন, এটা হচ্ছে আমার বাড়ি। আমি এখন বাড়ি থেকে করছি, আমি কোনো ব্রাঞ্চ থেকে করছি না, তো আমি বাড়ি থেকে করছি। তোমার যদি কোনো ইয়ে থাকে, আমার সাথে কোনো কথা বলার থাকে, তুমি আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, স্কিনে অ্যালোভেরা জেল তো ক্রিম বা জেল তো ইউজ করলে ভালোই হয়, তবে তুমি যে অ্যালোভেরা জেল বা যে অ্যালোভেরা ক্রিমটা ইউজ করছো, সেটা তোমাকে দেখে নিতে হবে যে ওটা তোমার পিওর কিনা। তো পিওর অ্যালোভেরা জেল বা পিওর ওটা কিনা তোমাকে জেনে নিতে হবে একটু। হ্যাঁ, ভালো অ্যালোভেরা জেল ইউজ করা ভালো স্কিনের ক্ষেত্রে।
আমার লাইভ আবার হঠাৎ করে হয়তো এন্ড হয়ে যাবে, টাইম হয়ে এসছে। তো আমি বলবো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আমার সাথে এতটা টাইম দেওয়ার জন্য। আমাকে কোয়েশ্চেন করেছো, হয়তো আমি তোমাদের কিছু বোঝাতে পারলাম। আশা করি আগামী দিনেও আমি যখন লাইভ করবো এইভাবে আমার সাথে থাকবে, আমাকে এইভাবে তোমাদের ভালোবাসা বা তোমাদের উৎসাহ দেখে আমি তোমাদের জন্য যদি কিছু বলতে পারি তার জন্য অবশ্যই আমি চেষ্টা করব আবার লাইফে আসার। আর সবার আগে একটা কথা বলবো যে তোমাদের যদি স্পেশালি কিছু জিনিস নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে এই জিনিসটা নিয়ে লাইভ করো, যেরকম স্কিন নিয়ে অনেকেই বলেছিল। তো অবশ্যই আমি ওই ব্যাপারটাকে নিয়ে আমি লাইফে আসার চেষ্টা করব। যতক্ষণ না পরে লাইফে আসছি অবশ্যই আগে থেকে বলে দেবো আমি লাইফে কখন আসবো, আমি লাইফে আগে থেকে ফেসবুকে দিয়ে দেবো, তোমরা মানে বুঝতে পারবে যে আমি কবে লাইফে আসবো। আর একটা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আর একটা হ্যাঁ, এই গিফট গুলো এবার আমরা দেখে নেবো, শেয়ারের ব্যাপারটা করে নিয়ে আমরা আবার মেসেঞ্জারে তাদের সাথে যোগাযোগ করে নেবো, যোগাযোগ করে নিয়ে সে নিয়ে যাবে নয় পৌঁছে দেবো, সেটা একটা পরে আমরা করে নেবো যেভাবে শ্যাম্পুটা করে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে ফ্যাশন জোনের সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, আমি নন্দিতা। আর অফার গুলো জানার জন্য ফ্যাশন জোনের যে পেজটা আছে সেই পেজটাতে একটু ফলো করে দেবেন। আমি যে পেজ থেকে এখন লাইভে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে আমার সাথে থাকার জন্য, আমাকে এত সময় দেওয়ার জন্য। টাটা, বাই বাই।